আমি প্রথমে যে অঙ্কটা বলছি, টু ডাইমেনশনাল মোশন পোলার কোঅর্ডিনেটস এর, সেটা হচ্ছে এক্সারসাইজের 6 অঙ্কটা হয়েছে। এটা কোনোবারই হয় না, মানে বেশিরভাগ, মানে বেশিরভাগ না, কেউই পারিনি এখনো পর্যন্ত, কোনোবারই পারিনি, প্রতিবারই আমাকে করতে হয়। ওই জন্যই প্রথমে ওটাই আসলাম। এর আগের দিন যে অঙ্কটা করালাম, ওই যে 27, মানে বইয়ের একটা অঙ্কই তো করতে দিয়েছিলাম এক্সারসাইজে, ও অঙ্কটা কোনোবারই কেউ পারে না। সমস্যা কোনো জায়গায় না, নর্মালি সব ঠিক আছে। ওই যে একটা কন্ডিশন দিয়েছে না প্রুফ করতে, মিউ আর ভি এর মধ্যে রিলেশন দিয়েছে না, ওই জায়গায় গিয়ে কেন কি বুঝতে অসুবিধা হয়ে যায়। যে ওই যে এখানে একটা কাজ করলাম, ওয়াই ডট জিরো করলাম, নেগেটিভ হবে ওই কম্পোনেন্টটা, কনস্ট্যান্ট কম্পোনেন্টটা নেগেটিভ হবে, ব্যাপারটা একটা করা হলো না। ওই জায়গার কনসেপ্টটা বুঝেছিস? ওই জায়গার কনসেপ্টটা নর্মালি তো আসবে না, যে হচ্ছে ঠিক আছে ওখানে জিরো হলে নিচে পড়বে, এবার জিরোটা হবে কখন সেটা মেন ব্যাপার। y ডট আপওয়ার্ড কম্পোনেন্ট অফ ভেলোসিটি, y ডট যখন জিরো হবে তখন আর উপর দিকে ওঠার চান্স নেই। বাট ওখানে যদি ওটা জিরো করে দিস না, আনসারে কি ওই ওই কন্ডিশনটা তুই পাবি না, যেটা নর্মালি তো সাধারণত বেশিরভাগ ঘটে। তাই উপর দিকে উঠবে না মানে কি, আপওয়ার্ড কম্পোনেন্ট অফ ভেলোসিটি শূন্য, দ্যাট ইজ y ডট ইজ জিরো। বাট y ডট জিরো করলে না তোর কিছু আনসারে আসবে না, মানে ওই কন্ডিশনটা আসবে না। y ডট জিরো হতে গেলে কি করতে হয় সেটা আবার ভাবতে হচ্ছে, তাই নয় কি? ওইটা কেউ কোনোবারই পারে না, একই ওই একই কারণ। এই অঙ্কটা দেখ, এই অঙ্কটাও ঠিক পড়ে যা বুঝবি আর যেভাবে করবো, ওই দুটোর মধ্যে কিছু একটা জায়গায় একটু সমস্যা হচ্ছে বলে তোরা হচ্ছে অঙ্কটা পারিস না। অঙ্কটার মধ্যে সেরকম কিছু নেই, অঙ্কটা খুব বড়ও না, অঙ্কটা ছোট, ঠিক আছে? ক্যালকুলেশনে কিছু নেই, এক পেজের মধ্যে, এক পেজও লাগে না টোটাল অঙ্কটা করতে। হ্যাঁ, লেখালেখি সব দিয়ে এক পেজও লাগে না, কিন্তু হচ্ছে অঙ্কটার কনসেপ্টটাই একটু অন্যরকম, যে ছবিটা আঁকতে গিয়ে একটু সমস্যা হয়। এটা কি বলেছে দেখ, একটা বোট আছে which is rowed with constant velocity u, start from a point A on a bank of a river which flows with constant velocity v, and its points towards a fixed point B on the other bank exactly opposite to A. Find the equation of the path of the boat if হচ্ছে এটা গেল path of the boat, পরে আছে, if u v equal to u, then show that the path is a parabola whose focus is at B. ব্যাপারটা দেখ, এই অঙ্কটা যেটা বলেছে, মানে মুভ করছে বোটটা কেমন ভাবে, একটা রিভার আছে বুঝলি, এই ধর রিভার, এই একটা রিভার, রিভারটার একটা নির্দিষ্ট ফ্লো আছে। ফ্লো বলতে কি, এইটা একটা রিভারের ফ্লো বলা আছে ভি, এই যে ওয়াটারের ফ্লো এই দিক থেকে এইদিকে তার ভি আছে। এইখানে একটা পয়েন্ট এ, ঠিক অপোজিটের একটা পয়েন্ট বি, এ পয়েন্ট একটা আছে, বি পয়েন্ট একটা আছে। এবার মুভ করছে যেমন, কেমন মুভ করছে এমন ভাবে যে কোনো পজিশনে তার ডিরেকশনটা ঠিক অপোজিট পয়েন্টে বি এর দিকে। দেখ কোশ্চেনে যা বলা আছে, কি বলেছে, স্টার্টস ফ্রম দ্য পয়েন্ট এ, এ পয়েন্ট থেকে শুরু করলো বোটটা, বুঝলি তো, এই পয়েন্টটা থেকে শুরু করেছে। দেন কি বলেছে, হুইচ ফ্রম দ্য এ অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, অফ এ রিভার, মানে একটা পাড়ে, নদীর একটা পাড়ের একটা অংশ থেকে স্টার্ট শুরু করেছে, হুইচ ফ্লোজ উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি ভি। এই নদীর ওয়াটারটার ফ্লোর হচ্ছে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি ভি, এটা বলা আছে। and its points always towards a point B on the other bank exactly opposite to it. মানে এইটা এইখানে যখন আছে, তার পয়েন্টস বলে কি, মানে ডিরেকশন, মানে টুয়ার্ডস, মানে মোশনের এ পয়েন্টে যখন অবস্থান করছে, তার মোশনের ডিরেকশনটা টুয়ার্ডস বি এর দিকে। যখন এবার এতে এখান থেকে স্টার্ট করেছে একটা ভেলোসিটিতে, এবার যখন এ থেকে একটু সরে যাবে তো সোজাসুজি যেতে পারবে না,
এ তো সরে আর সোজাসুজি যেতে পারবে না, এ যখনই সোজা যেতে চাইবে এই ফ্লোটা এদিকে একে এই দিকে নিয়ে চলে যাবে। এই ভি যে এই বরাবর যে ফ্লোটা রয়েছে, একটা ভেলোসিটি রয়েছে, সেটা কিন্তু হচ্ছে কি করবে, এই এখানে যখন আছে বি এর দিকে মুখ আছে, ঠিক আছে, বি এর দিকে তার টার্গেট ভেলোসিটির অভিমুখ বি এর দিকে, এ পয়েন্টে যখন অবস্থান করছে। এবার যেই সে এগোতে যাবে, মানে এই পয়েন্টে আছে যখন, তখন ঠিক আছে এই অবস্থানে, যেই সে এগোতে যাবে এই যে ফ্লোটা, এই নদীর যে ফ্লোটা, সেটা তো আর একে এই সোজাসুজি যেতে দেবে না। যদি এই নদীর ফ্লোটা না থাকতো, এ কি করতে এই সোজাসুজি চলে যেত। তা ও যেতে চাইবে অলওয়েজ, বোটটার ভেলোসিটি অভিমুখ সর্বদা বির দিকে থাকে। এবার এর ভেলোসিটি এই দিকে, তাহলে আলটিমেটলি যখন কোন একটা সময় পরে আফটার টাইমটি বোটের পজিশন দেখবি এই রকম একটা পজিশন আসবে। হয়ে আছে, কারণ যে এ এই দিকে যেতে চাইবে এ থেকে, কিন্তু এ ঠেলে দেবে এই দিকটায়, কিন্তু এই পজিশনেও এর এর যে ভেলোসিটির অভিমুখ টুয়ার্ডস বি, মানে যখন যেদিকে যেখানেই থাকুক না কেন, তার যে ভেলোসিটির যে ডিরেকশনটা, সেটা কিন্তু অলওয়েজ টুয়ার্ডস বি। এটা বলা আছে কোশ্চেনে, যেটা বলা আছে তাতে এইটা দাঁড়ায়। এইটা অঙ্কটা করতে গিয়ে কি সমস্যা হয়, আমরা প্র্যাকটিক্যালি ভেবে ফেলি, প্র্যাকটিক্যালি যে কন্ডিশন আছে আর এই কন্ডিশন সেম নেই। প্র্যাকটিক্যালি সাধারণত দেখি নদীর যেদিকে ফ্লো হয়, নৌকা ঠিক অপোজিট যদি পারাপার করে থাকিস, এই সাধারণত দেখ, তোর মনে হচ্ছে এটা তো এই আমি অপোজিট পারে পৌঁছাতে চাই, তাহলে কি এইখান থেকে এই দিকে যাবে না, নৌকাটা দেখবে এই দিকে যায়, ভেলোসিটি এই দিকে যায়, দিয়ে কিছু দূর গিয়ে এখানে ছেড়ে দেয়, অটোমেটিক এখানে পৌঁছে যায়। বুঝে দেখ করে কি না, নৌকাগুলো দেখেছিস পারাপার করার সময় এই ডিরেকশনে যায় না? নবদ্বীপে নদী পার হয়েছিস? এই ডিরেকশনে যায়, এই ডিরেকশনে গিয়ে দেখবি হচ্ছে যেহেতু ভেলোসিটির এই দিকে, ঠিক মানে কোন দিকে মুভ করে থাকে, তুই যাবি মনে হচ্ছে সোজাসুজি অপোজিট দিকে, অথচ নৌকায় চাপলে নদীর ফ্লোর জন্য কি করে, যেদিক থেকে ফ্লো আসছে পুরো উল্টো দিকে যায়, মনে হবে যেন অন্য জায়গায় গিয়ে পৌঁছাবে, কিন্তু আলটিমেটলি ও এইখানে গিয়ে পৌঁছায়, বি পয়েন্টে গিয়ে পৌঁছায়। আচ্ছা, এইখানে কিন্তু কোশ্চেনে একবারও বলেনি সে বি পয়েন্টে পৌঁছাতে চায়, এটা আর একটা ভুল হয়। এটা কোশ্চেন দেখে মনে হচ্ছে যে হচ্ছে তাহলে কি বি পয়েন্টে পৌঁছাতে চাই, ব্যাপারটা এরকম একদমই নয়। কিন্তু কোশ্চেনটা বুঝেছিস, এর এর যে পজিশনেই থাকুক না কেন, ভেলোসিটির অভিমুখ টুয়ার্ডস বি, যখন যে পয়েন্টে থাকবে তার ভেলোসিটির অভিমুখটা বি এর দিকে, এইটা বলা আছে। একবারও বলেনি ঠিক অপোজিট প্রান্তে বি তে পৌঁছাবে সে, কখনো কি বলেছে? কোশ্চেনে তাকা, velocity v বললো and its points towards a point b on the other bank exactly opposite to, মানে এর ঠিক এক্স্যাক্টলি অপোজিটে আর একটা পয়েন্ট বি আছে, যে কোনো পয়েন্টে তার যে ভেলোসিটির ডিরেকশন, সেটা কি আছে, মানে ওই বোটের অভিমুখটা, ভেলোসিটির অভিমুখটা ওই বি এর দিকে। কি বুঝেছিস ব্যাপারটা? ও কিন্তু বি তে পৌঁছাবে না, কারণ বি, দেখ কোশ্চেনের আনসারে আয়, আনসারটা দেখ, যখন বলছি ইউ ইকুয়াল টু ভি হবে, দ্য পাথ ইজ এ প্যারাবোলা উইথ ফোকাস এট বি। ধর যদি এই কোশ্চেনটা আমি ধরে নিই, মানে ধর কোশ্চেনটা যদি আমি ভাবি, তাহলে পাথটা প্যারাবোলা হবে, যার ফোকাসটা বি হবে। আচ্ছা, পাথ অফ দ্য বোট যদি প্যারাবোলা হয়, তাহলে এবং তার যদি ফোকাস বি হয়, সেই ফোকাসে কোনোদিন পৌঁছাবে? পাথ কি পাসিং থ্রু দ্য ফোকাস হয় প্যারাবোলার? হয় না। মানে ব্যাপারটা কেমন হবে, দেখা যাচ্ছে ও যখন এই আস্তে আস্তে এগোতে চাইছে, ওই পজিশন গুলো না এইরকম ভাবে তার হতে থাকে, হয়তো এরকম ভাবে, বুঝলি তো, এইরকম ভাবে সে মুভ করে এই জায়গায় হয়তো এসে পৌঁছাবে, মানে যখন যে যেখানে পজিশন, তখন তার হচ্ছে, বোঝাতে পারলাম ব্যাপারটা, হয়তো এই জায়গায়, দেন দিস ইজ দ্য ফোকাস, মানে এটা পাথ অফ দ্য পার্টিকেল ইজ প্যারাবোলার, এটা প্যারাবোলার একটা পার্ট। তুই বুঝতে পেরেছিস ব্যাপারটা? প্যারাবোলাটা কমপ্লিট করা যাবে না, কারণ এটা তো অপোজিটে চলে যাবে, ডাঙায় চলে আসবে। বুঝেছিস ব্যাপারটা? হ্যাঁ স্যার। মানে ও মুভ করতে চাইবে টুয়ার্ডস বি, মুভ করতে সোজাসুজি মুভ করতে হবে, যদি ভি ভেলোসিটিটা না থাকতো ও সরাসরি বি তে গিয়ে পৌঁছাতো, ভি ভেলোসিটি থাকার জন্য ওকে তাহলে কোন দিকে ঠেলে দেবে,
যেদিকে ভেলোসিটি সেই ডিরেকশনে সরে নেবে। এবার যখন সরে যাচ্ছে তখনও কিন্তু যে মুখ ঘুরিয়ে রাখছে বির দিকে, মানে ভেলোসিটিটা বি এর দিকে করে রাখছে। আচ্ছা, এখানে আর একটা ব্যাপার আছে, একটা নদী যদি নর্মাল প্র্যাকটিক্যালি ভাবি, তাহলে তার কিন্তু ভেলোসিটি যদি ভাবি, নদীর ফ্লোর ভেলোসিটি সব জায়গায় সমান নয়। একদম একদম রিভারের একদম ধারে যেটা, সেখানে তোর হচ্ছে ভেলোসিটি থাকে না। ভেলোসিটি কি একটু এগোলে তখন ওয়াটার ফ্লো থাকে, একদম নদীর ধারে ভেলোসিটি থাকে। তাহলে সেক্ষেত্রে আবার সব জায়গায় ইউনিফর্ম ভেলোসিটি নয়, টোটাল নদীর জলটা ভি ভেলোসিটিতে বইছে, এটা কম হয় না। এটা পসিবল নাকি? বিভিন্ন জায়গায় জলের গভীরতা, বিভিন্ন অবস্ট্রাকশন, তার উপর ডিপেন্ড করে ভেলোসিটি হয়। বিশেষ করে দুই রিভারের দুই পাড়ের একদম কাছাকাছি অংশতে ভেলোসিটি থাকেই না, নদীর ফ্লো থাকে না। একটু ডিপে গেলে ভেলোসিটি পাওয়া যায়, আর একটু এগিয়ে গেলে সে 2-5 ফুট 10 ফুট হতে পারে, কিন্তু সমান ভেলোসিটিতে টোটাল নদীটা ফ্লো করে না। কারণ যত ভেতরে যাবি তত ভেলোসিটি বাড়তেই পারে, আবার না বাড়তেও পারে। ভেলোসিটি মাঝখানে কোনো অবস্ট্রাকশন রয়েছে, বাড়লো না। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু এখানে অঙ্কটা বলেছে টোটাল ওয়াটারটা একদম ইউনিফর্ম ভেলোসিটিতে ফ্লো করছে, একদম ভি ভেলোসিটি, একদম এপার থেকে ওপার যতটা ওয়াটার সেই। এবং হচ্ছে এ পয়েন্টে যখন বোটটা রয়েছে তার ডিরেকশন বি এর দিকে, যখন যেতে চাইবে তাকে ঠেলে নিয়ে যাবে, যে পজিশনেই থাকুক না কেন ভেলোসিটি ডিরেকশন বি এর দিকে। তাহলে ওটাই ব্যাপার। তাহলে আমি যখন অঙ্কটা করব, এটা লেট ধরবো, এটা পি, ঠিক আছে, লেট পি বি দ্য পজিশন অফ দ্য বোট আফটার এ টাইম টি। এরকম ধরে নেব পি বি দ্য পজিশন অফ দ্য বোট আফটার এ টাইম টি, টি সময় পরে বোটের পজিশন পি। ঠিক আছে, তো স্টার্টিং ফ্রম দ্য পয়েন্ট এ পয়েন্ট থেকে স্টার্ট করার পর অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। এবার দেখ কি বলেছে, বোটটা বলা আছে ইট ইজ গিভেন দ্যাট দ্য বোটের কি বলেছে, বোট অলওয়েজ পয়েন্টস টু বি অন দ্য আদার ব্যাঙ্ক এক্স্যাক্টলি অপোজিট টু এ। দ্যাট মিন্স velocity at the point P, এটা কি হয়ে যাবে, ভেলোসিটি অফ দ্য পয়েন্ট পি, এই পয়েন্টে যে ভেলোসিটি যেটা থাকবে সেটা দুটো ভেলোসিটি থাকবে। একটা হচ্ছে এই পি থেকে বি বরাবর একটা ভেলোসিটি, ঠিক আছে, তো পি থেকে বি বরাবর আর একটা ভেলোসিটি এই বরাবর, এটা হুইচ ইজ ভি। পি থেকে বি বরাবর হুইচ ইজ ইউ, ভেলোসিটি যেটা হচ্ছে ওই ই এর জন্য ভেলোসিটি, বোটের যে ভেলোসিটি, বোট ভেলোসিটি পাবে কি, নিশ্চয়ই বোটের মধ্যে সেই সিস্টেমটা রয়েছে, সেই জেনারেটরে চলতে পারে বা হচ্ছে দাঁড় বয়েও হতে পারে, যা খুশি হতে পারে, তার একটা ভেলোসিটি যে কোনো পয়েন্টে, অ্যান্ড একটা হরাইজন্টাল বলবো না, একটা ওই যে এই ইয়ে বরাবর, মানে রিভারের, যদি আমি এটা bx নাম দিয়ে দিই, এই bx এর প্যারালাল একটা ভেলোসিটি নাম থাকবে। ঠিক আছে, তো ওই ভেলোসিটিটা v, আর একটা ভেলোসিটি টুয়ার্ডস v, এনি পয়েন্ট অফ হুইচ ইজ u। আমি ধরে নিচ্ছি let us consider b, the fixed point b as pole, and ওই রিভারের bx as initial line, এটা ধরে নিচ্ছি, মানে এটা পোলার কোঅর্ডিনেটস এ করতে হবে অঙ্কগুলো, b as pole and bx as initial line, আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, তো এইবার যদি এই অবস্থায় আমি দেখ ভাবি p be the position of the particle at any time t, p পয়েন্টের কোঅর্ডিনেট যদি r, আমি থিটা ভাবি, p পয়েন্টের কোঅর্ডিনেট r, থিটা ভাবি, তাই তো, তাহলে ইন দ্যাট কেস তোর এই অংশটা হচ্ছে bp, দিস ইজ অ্যাকচুয়ালি r, এন্ড হচ্ছে এই অ্যাঙ্গেলটা, দিস অ্যাঙ্গেল ইজ থিটা, কারণ আমি এটা ইনিশিয়াল লাইন ধরেছি, b as পোল ধরেছি। তাহলে ভেলোসিটির কম্পোনেন্ট গুলোতে কি আসবে, velocity component along the radial direction and along the cross radial direction কি পাবে, লক্ষ্য করে দেখ এখানে কারণ হচ্ছে এটা কম্পোনেন্ট করব রেডিয়াল এন্ড ক্রস রেডিয়াল, পোলার কোঅর্ডিনেটস এ করছি, b as pole, bx as initial line, তাহলে রেডিয়াল ডিরেকশন এইটা, pb হচ্ছে রেডিয়াল ডিরেকশন, রেডিয়াল ডিরেকশন এন্ড হচ্ছে pb এর পারপেন্ডিকুলারটা হবে ক্রস রেডিয়াল ডিরেকশন, তাই তো, pb এর পারপেন্ডিকুলার ক্রস রেডিয়াল ডিরেকশন কোনটা হবে রে, দিস ইজ দ্য ডিরেকশন ক্রস রেডিয়াল, কারণ হচ্ছে থিটা ইনক্রিজ করবে কোন ডিরেকশনে, এই ডিরেকশনে, দিস ইজ ইনিশিয়াল লাইন। তাহলে ক্রস রেডিয়াল ডিরেকশন অলওয়েজ, এটা মনে রাখবি, ক্রস রেডিয়াল ডিরেকশন বলতে কোন একটা পজিশন অফ দ্য পার্টিকেল যদি এটা p হয়, দিস ইজ দ্য রেডিয়াল ডিরেকশন, এটা যদি ইনিশিয়াল লাইন হয় ox, দিস ইজ দ্য p যদি পয়েন্ট হয়, ox ইজ দ্য রেডিয়াল ডিরেকশন, এন্ড ক্রস রেডিয়াল
ইন দ্য থিটা ইনক্রিজিং এ হবে ক্রস রেডিয়াল ডিরেকশনটা। তাহলে এখানে থিটা ইনক্রিজ করবে কোন দিকে? এই দিকে। দেয়ারফর এই যে ক্রস রেডিয়াল ডিরেকশন হচ্ছে এই ডিরেকশনটা হবে। এবার লক্ষ্য করে দেখ, রেডিয়াল এন্ড ক্রস রেডিয়ালের মধ্যে কম্পোনেন্ট হচ্ছে 90 অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। দেয়ারফর ইউ এর কম্পোনেন্ট অ্যালং এই যে দিস ক্রস রেডিয়াল কিছু থাকবে না, বাট ভি এর কম্পোনেন্ট থাকবে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই বরাবর তুই পেয়ে যাবি ভি কস থিটা, আর এই বরাবর পেয়ে যাবি হচ্ছে ভি কস 90 ডিগ্রি প্লাস থিটা। দেখ পাবি কিনা? ভি এর দুটো কম্পোনেন্ট পাবে। ভি যেহেতু প্যারালাল টু দা রিভার ব্যাংকের প্যারালাল, দেয়ারফর রেডিয়াল এন্ড ক্রস রেডিয়াল বরাবর দুটো কম্পোনেন্টে ভেঙে নেওয়া যাবে। কারণ ওই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে আমি যে অ্যাঙ্গেলটা এখানে দেখিয়েছি সেটা থিটা, তাহলে ভি এর রেডিয়াল বরাবর কম্পোনেন্ট ভি কস থিটা, অ্যাঙ্গেল গুলো দেখলেই হয়ে যায়। আর এটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে এই ক্রস রেডিয়ালের সঙ্গে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা, হুইচ ইজ ভি sin থিটা, এই সরি ভি কস 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে ভি এর দুটো কম্পোনেন্ট, একটা রেডিয়াল বরাবর হচ্ছে ভি কস থিটা এন্ড ওটা ক্রস রেডিয়াল বরাবর হচ্ছে ভি কস 90 ডিগ্রি প্লাস থিটা, দ্যাট মিন্স হচ্ছে মাইনাস ভি sin থিটা। এবার যদি ভেলোসিটির কম্পোনেন্ট গুলো আমি জানি, যে রেডিয়াল বরাবর কম্পোনেন্ট কি হয় r ডট মানে dr dt, এন্ড ক্রস রেডিয়াল বরাবর হচ্ছে r থিটা ডট মানে r d থিটা dt। আচ্ছা r ডটটা কি আসবে? r ডটটা দেখ রেডিয়াল বরাবর কম্পোনেন্ট, একটা আসবে হচ্ছে ভি কস থিটা মাইনাস ইউ। দেখ রেডিয়ালের ইনক্রিজিং ইউ এর ডিরেকশন এটা, রেডিয়াল বরাবর ভেলোসিটি মানে হচ্ছে এই বরাবর ইনক্রিজ। আচ্ছা এটা আমি অপোজিট অ্যারো দিয়ে দিয়েছিলাম। রেডিয়াল বরাবর ভেলোসিটি মানে ইনক্রিজিং ডিরেকশন, অলওয়েজ থিটা ইনক্রিজিং আর ইনক্রিজিং ডিরেকশন। তাহলে রেডিয়াল বরাবর কম্পোনেন্ট হচ্ছে ভি কস থিটা এন্ড অপোজিটে আছে ইউ, ঠিক অপোজিটে, তার মানে এটা হবে ভি কস থিটা মাইনাস ইউ। আর আর থিটা ডট মানে ক্রস রেডিয়াল কম্পোনেন্ট হচ্ছে এইটা, ক্রস রেডিয়াল কম্পোনেন্ট হচ্ছে মাইনাস ভি সাইন থিটা। আর কেউ নেই। রেডিয়াল কম্পোনেন্ট পেয়ে গেলি, ক্রস রেডিয়াল কম্পোনেন্ট পেয়ে গেলি। এই দুটোকে ভাগ করে দে। আমাকে পাথের ইকুয়েশন বার করতে হবে, টাইম দিয়ে কিছু বার করতে হবে না। আর ইন টার্মস অফ থিটা, পোলার কোঅর্ডিনেটস এর পাথ মানে আর ইন টার্মস অফ থিটা বার করতে হবে। আর ইন টার্মস অফ থিটা বার করে এই দুটোকে ভাগ করে দে। ভাগ করে দিলে দেখ হচ্ছে 1/r dr d theta, this actually v cos theta minus u by minus v sin theta। ঠিক আছে? তো এই ভাগটা করে দে, ভাগটা করে দিলে 1/r dr d theta, this actually এটা হয়ে যাবে। দেখ উপরে সাইন, এটা vv কেটে যাবে, এটা মাইনাস cot থিটা আর মাই প্লাস হচ্ছে u/v ইনটু কোসেক থিটা। এটা যখন dr/r করব মাইনাস cot থিটা d থিটা প্লাস u/v কোসেক থিটা d থিটা। এটা হবে ইন্টিগ্রেট করে দাও, ইন্টিগ্রেট করে দে। তাহলে dr এটা ইন্টিগ্রেশন মাইনাস cot থিটা d থিটা u/v কোসেক থিটা d থিটা, কোসেক থিটা d থিটা। তাহলে প্রথম ইন্টিগ্রেশনটা 1/r log r হয়ে যাবে, সব লগ দিয়ে চলে আসবে, তাই না? এটার ইন্টিগ্রেশন log r, এটার ইন্টিগ্রেশন মাইনাস log অফ সাইন থিটা, তাই না? মাইনাস log অফ সাইন থিটা cot থিটার ইন্টিগ্রেশন প্লাস u/v, এটা হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটার ইন্টিগ্রেশন কত রে? কোসেক থিটার ইন্টিগ্রেশন লগ দিয়ে জানিস কোসেক প্লাস কট, না আরেকটা আছে tan থিটা বাই 2 log অফ, এটা করে কোসেক প্লাস কট কে tan থিটা বাই 2 তে লেখা যায়। ঠিক আছে? তো কোসেক থিটা প্লাস কট থিটা, বাট ওটাকে ইচ্ছে করলে tan থিটা তে লেখা যায়, সাইন কস সব ভেঙে দিবি, থিটা বাই 2 তে দেখবি tan থিটা বাই 2 চলে আসে। ঠিক আছে? log অফ tan থিটা বাই 2 এটা চলে আসে, প্লাস একটা কনস্ট্যান্ট লিখবো, কনস্ট্যান্ট আমি লিখলাম log অফ c, যেহেতু সব লগ দিয়ে এসছে log অফ c। তাহলে এইগুলো, এইটা এখানে থাক, আর বাকিগুলো না সব এই পারে নিয়ে চলে আসে, সব একদিকে।
যে একদিকে নিয়ে চলে আসি, তাহলে লগ অফ দ্যাট আর সাইন থিটা বাই সি চলে আসবে। এইটা এই তিনটে, এইটা এইটা আর এইটা, আর এইটা সমান লেখা যাবে লগ অফ tan অফ থিটা বাই 2 হোল টু দি পাওয়ার u বাই v। লগ উঠিয়ে দে, তাহলে আর সাইন থিটা ইকুয়াল টু c tan অফ tan থিটা টু দি পাওয়ার u বাই v। এটা হচ্ছে দিস ইজ দ্য পাথ অফ দ্য পার্টিকেল। প্রথম পার্টে যেটা বলেছে ফাইন্ড দ্য পাথ অফ দ্য পার্টিকেল না কিছু বলেছে, কি বলে পাথ অফ দ্য পার্টিকেল, find the equation of the path of the boat. This is the equation of the path of the boat. মানে বোট, এটা পার্টিকেলটা না, এটা বোট, বোটের পাথের ইকুয়েশন। এটা একটা পার্ট। অঙ্ক দেখ বড় কিছু নাই, অঙ্কের মেন ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারটা কেমন ভাবে পজিশনটা সে মুভ করবে, বোটটা মুভ করবে কেমন ভাবে সেটা ভাবতে পারলেই তো অঙ্ক হয়ে। হ্যাঁ, মানে প্র্যাকটিক্যালি এরকম কিন্তু হয় না, এটা মেন সমস্যা হচ্ছে প্র্যাকটিক্যালি বোটের মুভমেন্ট কিন্তু এরকম হয় না, কারণ বোটটা পৌঁছাতে যায় বি পয়েন্টেই প্র্যাকটিক্যালি, কিন্তু এখানে বোটটা বি পয়েন্টে পৌঁছাবে না, পৌঁছাবে বরং এটা বি কে ফোকাস করবে। তাহলে বি কে ফোকাস করে সে পৌঁছাবে, তাহলে কোন জায়গায়, নিশ্চয়ই বি তে পৌঁছাবে না, কারণ আমি অঙ্কটাতেই বুঝে যাচ্ছি ও বি তে পৌঁছাবে না। বি তে পৌঁছাতে গেলে ওইভাবে গেলে কোনোদিন বি তে পৌঁছাবে না, তাই নাকি? ওকে এইদিকে মুভ করতে হবে, ভেলোসিটির এগেইনস্টে মুভ করতে হবে, তবে বি তে পৌঁছাবে। দেখবি নরমালি প্র্যাকটিক্যাল যখনই বোটে ইয়েতে চাপবি, নৌকাতে চাপবে দেখতে পাবি। এবার কি বলেছে, ইউ ইকুয়াল টু ভি হলে তাহলে তোর হচ্ছে ইয়ে পাথ অফ দ্য পার্টিকেল পেলাম হচ্ছে পাথ অফ দ্য বোট আর সাইন থিটা ইকুয়াল টু সি tan অফ থিটা বাই 2 হোল টু দি পাওয়ার u বাই v। এবার বলেছে ইউ ইকুয়াল টু ভি হলে পাথ ইজ এ প্যারাবোলা উইথ ফোকাস এট ভি হবে। তাহলে দেখ ইউ ইকুয়াল টু যদি ভি হয় তাহলে আর সাইন থিটা ইকুয়াল টু সি tan থিটা বাই 2, সবগুলোকে tan থিটা বাই 2 তে sin থিটা বাই 2 cos থিটা বাই 2 আর sin থিটাকে 2i sin থিটা বাই 2 cos থিটা, 2i আর sin থিটা বাই 2 cos থিটা বাই 2 ইকুয়াল টু c cos থিটা বাই 2 বাই sin থিটা বাই 2। ঠিক আছে, এটা গুণ টুন করে দে, এটা কি লিখলাম উল্টো করে দিয়েছি, tan কে ভেঙে উল্টো করে দিয়েছি, এটা sin উপরে sin থিটা বাই 2 বাই cos থিটা বাই 2। দেখ এটা কিন্তু গুণ করে দিস, twice r cos square theta by 2, this is actually c, তাই তো, twice r cos square theta by 2 মানে r into 1 plus cos theta, this actually c, this implies c by r equal to 1 plus cos theta। এটা কিসের ইকুয়েশন, l by r equal to 1 plus e cos theta, e equal to 1 হলে প্যারাবোলা। এবং হচ্ছে তার ফোকাসটা কোন জায়গায় হবে, যেখানে ইয়েটা ধরেছি, কারণ হচ্ছে পোলার কোঅর্ডিনেটসে ফোকাসটা হয় পোল, ফোকাসে পোল করে না, ঠিক আছে? এবং লক্ষ্য করে দেখ, এই দেখ আমরা প্যারাবোলার লক্ষ্য করে দেখ, এই যে প্যারাবোলার যে ইকুয়েশন পাচ্ছি, এটা দেখ এই ভার্টেক্সের ডিরেকশনে অ্যাক্সিস ধরেছি, তোরা মনে করে দেখ এর ক্ষেত্রে আমরা যদি এরকম একটা প্যারাবোলা হয়, এইটা যদি ফোকাস হয় বি, এই বরাবর যদি অ্যাক্সিস ধরি তাহলে এল বাই আর ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা আসে, কিন্তু এই অ্যাক্সিসটা এই দিকে, তাহলে এটা 1 প্লাস কস থিটা আসে, তাই নাকি? ভার্টেক্সের দিকে অ্যাক্সিস, তাহলে অপোজিট চিহ্ন আসবে, তাই তো? তাহলে বোঝা গেছে অঙ্কটা, অঙ্কটা ছোট্ট, অঙ্কটা কিন্তু সেরকম কিছু নেই, অঙ্কটা জাস্ট একটু বুঝতে হবে কি বলেছে। আর কোন অঙ্ক বল, তাহলে আমি পার্টিকুলারলি সেটাই বলি, তাহলে সুবিধা হবে। স্যার বলছি আগের পেজটা একটু দেখাবেন। আগের চ্যাপ্টার আবার? না না, মানে আগের পেজ। আগের পেজ? হ্যাঁ, এই বোর্ড ওয়ার্কে। হ্যাঁ, ও আগের পেজটা। স্যার বলছি যে এখানে আপনি যে ক্রস রেডিয়াল ডিরেকশনটা নিলেন, ওটা এর দিকে কেন, ওটা তো বি এর দিকে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে স্যার এই যে ক্রস রেডিয়াল ডিরেকশনটা নিলেন না, মানে ওটা তো আপনি লিখেছেন দেখলাম, ওটা স্যার বি এর দিকে হবে না, মানে ওই পারের দিকে হবে না, তার কারণ এর থেকে বি এর দিকে তো যাত্রা করছে। বোর্ডটা যার সঙ্গে হচ্ছে রেডিয়াল ক্রস রেডিয়াল ডিরেকশনের কি আছে, ক্রস রেডিয়াল ডিরেকশন পজিশনের উপর ডিপেন্ড করে, পি বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল, সর্বদা ক্রস রেডিয়াল ডিরেকশন হবে হচ্ছে ওপি বরাবর, অরিজিন থেকে পি এর দিকে ক্রস রেডিয়াল ডিরেকশন হবে অলওয়েজ
ওপি যে লাইনটা রেডিয়াল ভেক্টর যেটা তার 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 পারপেন্ডিকুলার এন্ড থিটা ইনক্রিজিং, এটাই তো বললাম। আমি বললাম কি সেটা শোন, আমি বললাম হচ্ছে এইটা, দিস ইজ দ্য ইনিশিয়াল লাইন, দিস ইজ অরিজিন, পি বি দ্য পজিশন, রেডিয়াল ডিরেকশনটা হবে অলওয়েজ ওপি বরাবর, হ্যাঁ, এন্ড ক্রস রেডিয়ালটা ডিরেকশনটা হবে ইনক্রিজিং থিটা। তাহলে সেটা যেখানে হবে ওদিকে যাক, কোন দিকে যাক, আর আসতে পারে না একটা পার্টিকেল অরিজিনের দিকে আসতে পারে না? ধর একটা পার্টিকেল অরিজিনের দিকে আসছে বা ইনিশিয়াল লাইনের দিকে আসছে, তাও তার রেডিয়াল ডিরেকশন ওইদিকেই থাকবে, রেডিয়াল ডিরেকশন ওইদিকে, পার্টিকেল তো তার জন্যই তো এটা মাইনাস দিয়েছি। এখানে মাইনাস দেওয়ার তো কারণ অন্যটা না, এই যে মাইনাস প্লাস চলে আসলো কি করে, এখানে মাইনাসটা আসলো কেন? অ্যাকচুয়ালিতে যাচ্ছে ওইদিকে, এটা তো পজিটিভ লিখিনি, দিস ইজ দ্য অ্যাকচুয়াল রেডিয়াল ডিরেকশন, ঠিক আছে, কিন্তু যাচ্ছে তো তার এই দিকে, তার ইয়েটা যাচ্ছে না, যাচ্ছে তো ওই দিকে। এটা যদি ভাবি সেরকম, এইটা এইদিকে, তার কম্পোনেন্ট এইরকম না ভেবে তুই এইরকম আর এরকম হবে, এটা খুব ন্যাচারাল ব্যাপার। ভি এর কম্পোনেন্ট যেটা হবে সেটা একটা এইদিকে দিস অ্যাঙ্গেল ইজ থিটা, এইটা একটা এইটা হবে, আর এইটা একটা এইটা হবে, মানে অ্যাকচুয়ালি এই ডিরেকশনটা হবে ভি সাইন থিটা, দিস ইজ ভি সাইন থিটা, দিস ইজ ভি সাইন থিটা, বাট অ্যাকচুয়ালি ভি সাইন থিটা ইজ অপোজিট টু আর ডি থিটা ডিআর, এটা নেগেটিভ চিহ্ন দেওয়া আছে, দেখেছিস? ভি কে ভাঙলে এটা আর এটা হবে না, খুব ন্যাচারাল ওয়ার্ড, ভি কে ভাঙলে এইটা হবে আর এইটা হবে, তাই তো? হ্যাঁ, এইটা হবে, বাট এটা তার রেডিয়াল ডিরেকশন বলে না, রেডিয়াল ডিরেকশন অ্যাকচুয়ালি এইটা। ধর একটা পার্টিকেল এই দিস ইজ, এটা এক্স কোঅর্ডিনেট, মানে আমি ধরে নিচ্ছি ও পি বি দা পজিশন, ও এ বরাবর মুভ করছে, পি বি দা পজিশন। এবার পি পয়েন্টে দেখা যায় অ্যাট এনি পয়েন্টে ভেলোসিটি টুয়ার্ডস অরিজিন, velocity towards origin, that means আমি p point বল and proportional to distance, the for example velocity is towards origin and proportional to distance, তাহলে আমি এই পয়েন্টে এই ডিসটেন্স যদি x ধরি, তাহলে what is dx dt equal to minus kx লিখবো আমি তো, তাই না? dx dt always x increasing direction এ, that means dx dt ওই ডিরেকশনে, বাট আমি যখন বলছি velocity towards origin and proportional to x, that means এটা হ্যাঁ স্যার এটা বুঝেছি। যদি পজিটিভ লিখতাম তাহলে বোঝাতে হচ্ছে velocity is proportional to x and increasing x direction। কি কি সমস্যা, এতে কোনো সমস্যা থাকা উচিত না। ঠিক আছে স্যার, আর তোদের এইটা এই কোশ্চেনটা বলতে পারি যে ভেলোসিটি আমি এইটা কেন ভাঙলাম, আমার তো এইটা ভেলোসিটি ডিরেকশন হলে এইটা আর এইটা হবে, হ্যাঁ এটা ঠিকই বলেছিস, এইটাই হবে, বাট তার অপোজিট ডিরেকশন, ঠিক আছে এটাই কর, এই আমি একবারে করে দিয়েছিলাম 90 ডিগ্রি প্লাস থিটা করে, এই ডিরেকশনের কম্পোনেন্ট ভি cos 90 ডিগ্রি প্লাস থিটা, ওই ডিরেকশনের কম্পোনেন্ট হচ্ছে ভি ভি sin থিটা বা ভি cos পাই বাই 2 মাইনাস থিটা, এই যে এটা বলে এটা ভি cos পাই বাই 2 মাইনাস থিটা, এটা এই এই ডিরেকশনের কম্পোনেন্টটা, তার অপোজিটের পাই বাই 2 মাইনাস, ওটা পাই বাই 2 মাইনাস থিটা হবে, এটা পাই বাই 2 প্লাস থিটা। আর কিছু বল যেটা বলতে হবে, তাহলে আমি সেটাই বলবো, সুবিধা হবে। হ্যাঁ স্যার, বলছি যে অঙ্কগুলো করার সময় মানে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই মানে একটা প্রেসার কাজ করছে আর তারপরে জি কাজ করছে, এবার সেগুলো সবসময় অঙ্কে বলে দেওয়া নেই, অ্যান্সার দেখে বুঝতে হচ্ছে, এটা একটা ব্যাপার। আর স্যার ওই আমি একটা বাংলা বলে দিই, হরাইজন্টাল মোশন হলে জি নেই, ভার্টিক্যাল মোশন হলে জি আছে। এবার তুই যে অঙ্কটা তাকিয়েছিস সেটার দিকে দেখে জি আছে, দেখ সেটা হচ্ছে একটা ওই ইয়েগুলো বল, রড গুলো, তাই না, স্ট্রেট মুভ টিউব গুলো মুভ করছে ইন ভার্টিক্যাল প্লেন, যেখানে জি আছে তার দিকে তাকা, দেখ ভার্টিক্যাল প্লেনে মুভ করছে আছে, ওইগুলোর কথা বলছিস তো? হ্যাঁ স্যার, ভার্টিক্যাল প্লেনে মুভ করলে তার আন্ডার গ্র্যাভিটি এফেক্ট আসবে, হরাইজন্টাল প্লেনে মুভ করলে তার আন্ডার গ্র্যাভিটি কোনো এফেক্ট আসবে না, বুঝে দেখ। একটা একটা এই প্লেনটা ভার্টিক্যাল, আমি ধরে বোর্ডের প্লেনটাকে ভার্টিক্যাল হিসেবে ট্রিট করছি, এবার এইখানে একটা পার্টিকেল আছে, দিস ইজ এ টিউব, দিস ইজ এ টিউব, ইনিশিয়ালি ধরে এই পয়েন্টে থাকতে পারে, যে কোনো পয়েন্ট আমার অত জানার দরকার নেই, এই টিউবটা যখন ভার্টিক্যাল প্লেনে এই পজিশনে আসলো,
এই পজিশনে আসলো, তখন কিন্তু তার ওয়েট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে, সে এই বরাবর একটা কম্পোনেন্ট পাবে। কিন্তু এটা যদি কনসিডার করি হরাইজন্টাল প্লেন, তাহলে গ্র্যাভিটির কোনো কম্পোনেন্ট টুয়ার্ডস দ্য ডিরেকশন অফ দ্য টিউব, মানে টিউবের যে অ্যাক্সিস বরাবর কোনো কিছু থাকবে না। যখনই ভার্টিক্যাল প্লেনে লক্ষ্য করে দেখ, কিছু যদি না, একটা টিউবের মধ্যে একটা তোর হাতে একটা সিম্পল একটা টিউব আছে, টিউব মানে ধর কাঁচের একটা নল আছে, বা টিউব লাইট গুলো দেখেছিস, টিউব লাইটের দুই মাথা ভেঙে মধ্যে কিছুটা ভরে দিচ্ছিস, বুঝলি, দেখ টিউবের দুই মাথা ভেঙেছিস, মধ্যে একটা ছোট একটা কিছু অবজেক্ট ঢুকিয়ে দিয়েছিস, স্কোয়ার বা কিছু একটা অবজেক্ট ঢুকিয়ে দিয়েছিস। এবার সেটা জাস্ট হরাইজন্টালি রেখে তুই রোটেট করা, ওই বলের কোনো মোশন পাবি ডিউ টু গ্র্যাভিটি? পাবি কি? না না, পাবো না। কিন্তু ওইটা এবার তুই যে হরাইজন্টাল পজিশন রেখে ওপর দিকে তোলার চেষ্টা করবি, নির্ধার করা যে হাতটা ওপর দিকে তুলবি সেই দিক থেকে ওই বলটা বা যদি কিউব বা যাই কোনো একটা পার্টিকেল বা যেটা মাস যদি ভেতরে রাখিস, সেটা তোর দেখ অপর হ্যান্ডটা যেটা ফিক্স রেখেছিস তার দিকে চলে আসবে। তাহলে ডিউ টু গ্র্যাভিটির জন্য তোর হচ্ছে ভার্টিক্যাল মোশন হলে একটা গ্র্যাভিটির একটা কম্পোনেন্ট পাবো, বাট হরাইজন্টাল মোশন হলে গ্র্যাভিটি, হরাইজন্টাল মোশন হলে কার কম্পোনেন্ট পাবো? হরাইজন্টাল রোটেশনের কম্পোনেন্ট পাবো, কারণ দ্য টিউব ইজ রোটেটিং উইথ অ্যান অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। তাহলে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি তো যদি সে মুভ করে, তাহলে হচ্ছে তার একটা অ্যাট্রাকশন হচ্ছে টুয়ার্ডস দ্য সেন্টার সে অনুভব করবে, তাই নাকি? সুতোতে একটা কিছু বাঁধ, ইট বাঁধ, বাড়িতে পাশে আছিস, একটা সুতো নে হাতে, দিয়ে সেটাকে ঘোরাতে থাক, ঠিক আছে তো? ঘোরাতে থাকলে সে যেতে চাইবে বাইরের দিকে পার্টিকেলটা, কিন্তু তার উপর ফোর্স প্রয়োগ করবি কোন দিকে? তুই ধর একটা সুতো নিয়েছিস, তার মাথায় একটা কিছু পার্টিকেল মাস বেঁধে দিয়েছিস, এই সুতোটা তুই হচ্ছে এবার এই ঘোরাচ্ছিস, এই যে ঘোরানোর সময় দেখ সেটা দুই রকম, ভার্টিক্যাল প্লেনেও ঘোরানো, এটা দেখ এটা তো অন্য কেস, এই সুতো দিয়ে বাঁধা আছে, এটা যদি বাঁধা না থাকে একটা টিউবের মধ্যে রেখে এবার ওটাকে ঘোরাতে থাকিস, তার কন্ডিশন আলাদা। টিউবের মধ্যে রাখার জন্য সে দুটো বল অনুভব করবে, যদি ভার্টিক্যালে মোশন হয়, ভার্টিক্যালে রোটেট হয়, দেখ এর মধ্যে এখানে একটা পার্টিকেল ছিল, ভার্টিক্যালে একটা হচ্ছে প্রথমে হরাইজন্টাল ছিল, ইনিশিয়াল পজিশনটা অলওয়েজ বেশিরভাগ অঙ্কে দেখবে হরাইজন্টাল, দেন এটা যদি ভার্টিক্যাল মোশন হয় আফটার সার্টেন টাইম এই পজিশনটা এরকম আসবে, ভার্টিক্যাল, এটা হরাইজন্টাল আর দিস ইজ এ ভার্টিক্যাল প্লেনে মোশন। তাহলে দেখ একটা জিনিস হবে কি, একটা হচ্ছে এই পার্টিকেলটার ওপর যেহেতু এ রোটেট করছে, তার জন্য একটা ফোর্স রেডিয়াল বরাবর থাকবে, আর একটা গ্র্যাভিটির ওয়েটের একটা কম্পোনেন্ট থাকবে রেডিয়াল বরাবর, এই দিকে বেরিয়ে যেতে চাইবে, কর জন্য ইয়ের জন্য, ডিউ টু দা মোশন মানে রোটেশনের জন্য, আর গ্র্যাভিটি নিচের দিকে তাকে একটা কম্পোনেন্ট দেবে। এবার যার কম্পোনেন্ট বেশি হবে সেই হিসাবে কাজ করবে, যদি গ্র্যাভিটির কম্পোনেন্টটা বেশি হয়, তোর যদি রোটেশনের স্পিড কম হয়, তোর হচ্ছে এই দিকে পড়তে থাকবে, আর যদি রোটেশনের স্পিড বেশি হয় তাহলে কি হবে, ওই টিউব থেকে সে বেরিয়ে চলে যাবে, কি তাই তো নাকি? হ্যাঁ স্যার। ব্যাপারটা এইটাই। আর কি বল? 10-এর অঙ্কটা করে দেবেন? আমাকে কোন অঙ্ক বলতে হবে বল, এই ধরনের কোন অঙ্কটা বলতে হবে, উদাহরণের অঙ্ক বলতে হবে না হচ্ছে অন্য কোন অঙ্ক বলতে হবে? উদাহরণে 3-এর অঙ্কটা খুব ভালো অঙ্ক, কোন অঙ্কটা বলতে হবে আমাকে বল। উদাহরণ গুলো করে মানে দেখেছি ওগুলো। কোনটা বলবো বল? এমনি এমনি এক্সারসাইজে 10-এর অঙ্ক, তাই তো? হ্যাঁ স্যার। এক্সারসাইজে 10-এর অঙ্ক তো ওই ধরনের নয়, তুই যেটা বললিস তার সঙ্গে কোনো মিল নেই এতক্ষণ ধরে যা বললি। না স্যার, তার সঙ্গে মিল নেই, সেই অঙ্কগুলো যেমন সেই এক্সাম্পলে 5-এর অঙ্কটা আছে বা বইতে স্যার। স্যার এক্সাম্পল একবার বলে দেবেন। আমি তোকে বলে দিচ্ছি, তোরা আমি যে কনসেপ্টটা বললাম যদি বুঝতে অসুবিধা হয়, গ্র্যাভিটি থাকলে এক ধরনের জিনিস হবে, মানে গ্র্যাভিটি তখনই অ্যাক্টে আসবে যখন হরাইজন্টাল ভার্টিক্যাল মোশন হবে, ভার্টিক্যাল প্লেনে। তুই অঙ্কগুলোর দিকে এবার তাকা উদাহরণের, অ্যান্ড গ্র্যাভিটি থাকবে না তখন যখন হচ্ছে হরাইজন্টাল প্লেনে মোশন হবে, বোঝা গেল? এই কেস হচ্ছে। আর কি বলছিস, কোন অঙ্কটা বলছিস উদাহরণের? এক্সাম্পলের 6। এক্সাম্পলের 6? এখানে একটা রিয়াকশনও মনে হয় আছে, ফ্রিকশন আছে। হুম,
স্মুথ হরাইজন্টাল কি বলেছে? স্মুথ হরাইজন্টাল বোর্ড on which a heavy particle is at rest is suddenly set rotating with constant angular velocity omega about the fixed axis in its plane, carrying the particle upward if ওটা বলা আছে 2y is a omega square equal to g, ওটা এমনি বলা একটা কনস্ট্যান্ট। they show that the particle originally at a distance a from the axis and will leave the board when the latter was turned through an angle given by this. আচ্ছা, ব্যাপারটা দেখ, ব্যাপারটা হচ্ছে এটা এটা টিউবের মধ্যে না, এটা হরাইজন্টাল প্লেনের উপর আছে। হরাইজন্টাল প্লেনের উপর আছে। এখানে আর একটা কোয়েশ্চেন হচ্ছে, এখানে যেটা বলেছে হঠাৎ করে অন্য অঙ্কে দেখবি আর ধরা নেই, এই এটা ভার্টিক্যাল মোশন আছে, এটা একটা প্লেন টেক ধর একটা বোর্ড, তোর হাতে ধর যে বোর্ডটা আছে, ধর কোন একটা যে বোর্ড গুলো, সেই বোর্ডের ওপর একটা পেনটা রেখেছিস, বোর্ড একদম হরাইজন্টাল বোর্ড, এটা টিউব না, সেই বোর্ডের ওপর পেনটা রেখে সেই বোর্ডটা এবার ভার্টিক্যাল প্লেনে যদি রোটেট করে, তার পেনটা তো বেরিয়ে আসবে, প্লেনটা কোন দিকে আসবে? তো আমরা তো ওই এতটা মোশন করতে পারবো না। দেখ পেনটা কি হবে, যদি আস্তে আস্তে চলিস পেনটা গড়িয়ে নিচের দিকে পড়বে, আর যদি খুব স্পিডে চলিস পেনটা ওপর দিক দিয়ে বেরিয়ে যাবে। বুঝে দেখ আমি কি বললাম, কি হবে তো নাকি? একটা বোর্ডের ওপর একটা ছোট পার্টিকেল রাখ, যদি স্পিডের ওপর ওই যে অ্যাঙ্গুলার ভেলোসিটি, আমি যে হচ্ছে একটা প্রান্তকে ফিক্স করে আমি যদি ভার্টিক্যাল প্লেনে বোর্ডটাকে মুভ করাই, মানে এইখানে একটা বোর্ড ছিল, বুঝলি, এখানে এইরকম ব্যাপার, এইখানে একটা বোর্ড দিস, আমি এটা বোর্ড রাখছি, এটা এখানে একটা বোর্ড ভাব, এইরকম একটা বোর্ড, এটা টেবিল হরাইজন্টাল, এইখানে একটা পার্টিকেল আছে, ধর বা কোন একটা জায়গায় পার্টিকেল আছে, এবার এই বোর্ডটা ভার্টিক্যাল প্লেনে মুভ করছে, আমি বোর্ড করেই আঁকলাম, তাহলে ভার্টিক্যাল প্লেনে মুভ করলে কি হতে পারে, এই এই কিছু সময় পরে এই অ্যাঙ্গেলটা থিটা হলো, এবার তার মানে আফটার টাইম কি, তাহলে ডি থিটা ডিটি দিস ইজ ওমেগা, এটা ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে সে ঘুরলো, এবার এই পজিশন অফ দ্য পার্টিকেলটা কি হবে, এখানে যে মাস ছিল সেই মাসের পজিশনটা কি হবে, সে এই দিকে আসবে না এই দিকে যাবে, টোটালটাই ডিপেন্ড করবে রোটেশনের স্পিডের উপর, রোটেশনের স্পিড এর বাকি যা কন্ডিশন তার উপর ডিপেন্ড করবে। এইবার দেখ এখানে যেটা বলা আছে কোশ্চেনে, এটা বলেছে দিস ইজ এ হেভি পার্টিকেল, বাকি অঙ্কগুলোই হেভি পার্টিকেল বলা নেই, যখনই হেভি পার্টিকেল বলা থাকবে তখনই রিঅ্যাকশন অ্যাক্ট করবে, রিঅ্যাকশন অলওয়েজ অ্যাক্টস পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, মানে হেভি পার্টিকেল একটা বসানো রয়েছে, এবার যে প্লেনের উপর বসানো হয়েছে সেই হেভি পার্টিকেল এন্ড তাদের মধ্যে একটা রিঅ্যাকশন থাকবে, ফ্রিকশন অ্যাক্ট করে যাবে, ওই জন্য আরটা এখানে যদি হেভি কথাটা উল্লেখ না থাকতো আর এর কম্পোনেন্ট আমরা ধরতাম না। এবার বুঝেছিস, তুই করেছিস তো, তুই বুঝেছিস কিনা বল? হ্যাঁ স্যার, ওই আরটা কেন আসছে ওটা বুঝতে পারছি ওই না। হেভি কথাটা কেটে দে, আর আসবে না, বাকি অঙ্কগুলোর দিকে তাকা, ওই ভার্টিক্যাল প্লেনে মোশন, টিউবে মোশন কোনটা আছে বল, ভার্টিক্যাল প্লেনে টিউবে মোশন, হরাইজন্টাল প্লেন হলে হবে না, ভার্টিক্যাল প্লেন, 8 এর অঙ্কটা 7 তো হরাইজন্টাল প্লেনে। ভার্টিক্যাল প্লেনে যখনই হেভি পার্টিকেল থাকবে তখনই রিঅ্যাকশনটা ধরা হয়েছে, দেখি 7 আর দুটোতেই আছে। তাহলে সেরকমই ধরবে, কিছু কিছু জায়গায় দেখবে হচ্ছে ওই টিউবটা স্মুথ বলা আছে, বুঝলি, তখন রিঅ্যাকশন থাকবে না, স্মুথ টিউব থাকলে রিঅ্যাকশন থাকবে না, অনেক সময় বলা আছে না টিউব ইজ স্মুথ, হ্যাঁ, তখন রিঅ্যাকশন থাকবে না, এখানে কিন্তু রিঅ্যাকশনটা স্যার 7 বলা আছে স্মুথ টিউব, রিঅ্যাকশন আছে কোনটা স্মুথ বলা আছে, 7টাই। সাথেটা তো হরাইজন্টালে মুভ করছে, এতে কি বলেছে, স্ট্রেট স্মুথ টিউব রিভলভস উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1 - 2 - 1
velocity omega in a horizontal plane about one extremity which is fixed if at the time 0 the particle starts with initial velocity 0 দেখো আর হলে পরে আর 0 করেছে নাকি রিঅ্যাকশনটা কিসের হলো তাহলে না স্যার আর বার করতে দিয়েছে আচ্ছা দাঁড়া দেখি a smooth tube revolves with angular velocity omega horizontal plane above the extremity which is fixed if at 0 time the particle starts with initial velocity from the point inside the tube which is at a distance a from the tube. Find the distance of the particle and find and from the fixed end. No. এটা রিঅ্যাকশন নয় কিন্তু এটা নরমাল প্রেসার দুটোর মধ্যে পার্থক্য আছে বুঝলি তো টিউবের মধ্যে থাকার জন্য আলাদা এই দেখ এই টেবিলের যদি এটা যদি ওপেন থাকলে স্মুথ হলে সেটা আলাদা জিনিস কিন্তু যদি এইটা যদি টিউবের মধ্যে থাকে এবার যদি এইটাকে যদি রোটেট করাতে চাই এ তো ধর ফর এক্সাম্পল আমি টিউবের মধ্যে এই পার্টিকেল রয়েছে আমি এই টিউবটাকে রোটেট করাচ্ছি সে হরাইজন্টাল প্লেনে হোক ভার্টিক্যাল প্লেনে হোক সেটা নিয়ে কোনো সমস্যা নেই এইবার আমি যখন এটাকে এই দিকে রোটেট করাবো তাহলে এই পার্টিকেলটা তো এর মধ্যে তো স্থির আছে তাই সে তো এই ওয়ালে একটা প্রেসার ক্রিয়েট করবে এইখানে ওই প্রেসারটা বুঝেছিস তো আমি যে এইদিকে ঘোরাই তার জন্য তো একটা প্রেসার ক্রিয়েট করবে সেই প্রেসারটা মানে ওয়ালের ওপর যে প্রেসার সেটা হচ্ছে আর এবার এটা স্মুথ সেটা রিঅ্যাকশন নাই কিন্তু দুটোর মধ্যে ব্যাপারটা আলাদা রয়েছে যখন বাউন্ডেড রয়েছে যখন রোটেট করছে তখন কিন্তু ওই ব্যাপারটা আছে রিঅ্যাকশন না ওটা কিন্তু হচ্ছে প্রেসার মানে আমি মুভ করানোর জন্য ও তো যেতে পারছে না ও তো ফ্রি আছে পার্টিকেলটা তো ফ্রি আছে পার্টিকেলটা ফ্রি থাকার জন্য কি হবে আমি যেদিকে রোটেট করাবো আমার কি হবে পার্টিকেলটা একটা টিউবের উপর একটা প্রেসার ক্রিয়েট করবে ওইটা দুটোর মধ্যে পার্থক্য রয়েছে এইরকম ধরে যে একটা টেবিল রয়েছে মানে ব্যাপারটা এইরকম এইখানে যদি ফ্রিকশন যদি মানে স্মুথ হয় তাহলে কিন্তু ফ্রিকশনাল কম্পোনেন্ট যে আর সেটা কিন্তু নয় কিন্তু এটা আলাদা আর সেটাও কিন্তু হচ্ছে ওই পারপেন্ডিকুলার ডিরেকশনেই হবে যে প্রেসারটা ক্রিয়েট করবে আমি রোটেট করাতে চাইলে লক্ষ্য করে দেখ ব্যাপারটা কি করবে আমি যদি এইখানে পার্টিকেল আছে আমি এটা যদি একটা সার্কুলার পাথে মুভ করি তাহলে এই পার্টিকেলটা একটা সার্কেল ফর্ম করার চেষ্টা করবে সার্কেলটা এবার দেখ এই পার্টিকেলটা তো এর মধ্যে বাউন্ডেড থাকার জন্য এ কি হবে এ তো আর হচ্ছে এইদিক ওদিকে সরে যেতে পারবে না তাহলে ওয়ালে সে একটা প্রেসার ক্রিয়েট করবে সে তার মোশন এদিক ওদিক হতে পারে এদিকে আসতে পারে বা এদিকে যেতে পারে কিন্তু ইয়েতে আসবে না হয়ে গেল কারণ এর মোশন রেস্ট্রিক্ট করে দেবে কে টিউব মানে এই ডিরেকশন বরাবর মানে যে পাথের যে ডিরেকশন তার বরাবর তার কিন্তু মোশন পাবে টিউবের মোশনের উপর ডিপেন্ড করে বুঝলি হ্যাঁ স্যার 10 অঙ্কটা এক্সারসাইজের তাই তো এটা এক্সপ্রেশন আছে এখানে এটা নিয়ে তো মাথা ব্যথা কেন এটা ভালো অঙ্ক নয় মানে পরীক্ষায় আসার মতো অঙ্ক নয় ওটা আমি বলেছিলাম করতে কম্পোনেন্ট গুলো ওই ফর্মে আসবে দেখাতে হবে এটা বলেছে তো নাকি to prove that the components of acceleration of a point moving in a plane curve along the initial line and the radial vector are respectively this এটা বলেছে component of acceleration of a point moving in a plane curve along the initial line বরাবর বুঝলি তো ইনিশিয়াল লাইন বরাবর and radius vector বরাবর acceleration component দুটো ওই দুটো হবে এটা দেখাতে বলেছে কিভাবে মুভ করছে সেটা ভাবতে হবে বলেছে a prove that the acceleration component of a particle moving in a plane curve initial line বরাবর আমরা দুটো জানি ঠিক আছে তো দুটো জানি কি একটা জানি হচ্ছে রেডিয়াল বরাবর কম্পোনেন্ট আর একটা হচ্ছে ক্রস রেডিয়াল বরাবর কম্পোনেন্ট
ঠিক আছে, রেডিয়াল বরাবর কম্পোনেন্ট কি হয়, অ্যাক্সিলারেশন কম্পোনেন্ট r ডবল ডট মাইনাস r থিটা ডট স্কয়ার, তাই না? এটা পার্টিকেলের আর ক্রস রেডিয়াল অলরেডি আমরা থিওরেম পড়েছি। তাহলে একটা পার্টিকেল মুভ করছে, জানি না এটা, দিস ইজ দ্য ইনিশিয়াল লাইন ও, দিস ইজ x, কোন একটা পাথ বরাবর মুভ করছে, কিছু একটা হবে, দিস ইজ দ্য পাথ অফ দ্য পার্টিকেল, কোন একটা পজিশন ধর, দিস ইজ দ্য পজিশন p, ঠিক আছে? এই পজিশনে আমি দুটো জিনিস জানি, একটা জানি যে রেডিয়াল বরাবর, একটা জানি ক্রস রেডিয়াল বরাবর, ঠিক আছে? তো এইবার তোকে কি বলেছে, তোকে বলেছে কম্পোনেন্ট, এই যে রেডিয়াল এন্ড ক্রস রেডিয়াল কম্পোনেন্ট করতে বলেনি, বলেছে এই ইনিশিয়াল লাইন বরাবর, মানে এই ক্রস রেডিয়াল থাকবে না, এন্ড রেডিয়াল বরাবর এই দুটো কম্পোনেন্ট বার করতে হবে। টোটাল আমরা জানি হচ্ছে রেডিয়াল বরাবর কম্পোনেন্ট থিওরেম ওয়াইজ, যদি r ডবল ডট রেডিয়াল বরাবর, এরকম হয়ে গেল না প্রিন্টার, হুম, দেখে সব জায়গায় চলে গেছে। যাই হোক, এটা কি যেন বলছিলাম, এটা মানে ইনিশিয়াল লাইন ধরে নিলাম কোনটা, ও x, এটা ইনিশিয়াল লাইন, দিস ইজ দ্য পাথ অফ দ্য পার্টিকেল, p be the position at any time, তাহলে এই রেডিয়াল বরাবর আমরা জানি, এন্ড তার হচ্ছে ক্রস রেডিয়াল বরাবর, এই দুটো আমার জানা আছে। কি হয়, রেডিয়াল বরাবর হচ্ছে r ডবল ডট মাইনাস r থিটা ডট স্কয়ার, এটা হয়, দিস ইজ আমি f r ডিনোট করলাম, এন্ড হচ্ছে f থিটা ডিনোট করলাম হচ্ছে 1/r ddt অফ r স্কয়ার থিটা ডট, তাই না? এটা হয় ddt অফ r স্কয়ার থিটা ডট, r স্কয়ার থিটা ডট, দিস ইজ r স্কয়ার এন্ড দিস ইজ থিটা ডট, মানে রেডিয়াল বরাবর কম্পোনেন্ট এন্ড ক্রস রেডিয়াল কম্পোনেন্ট। তোকে তা বলেনি, বলেছে কি বলেছে, ইনিশিয়াল লাইন বরাবর কম্পোনেন্ট এন্ড রেডিয়াল বরাবর কম্পোনেন্টটা বার করতে। তাহলে এই বরাবর আছে এফ আর, এই বরাবর আছে এফ থিটা, আমি এই বরাবর কম্পোনেন্ট আমি ধরলাম হচ্ছে a1, এই বরাবর কম্পোনেন্ট আমি ধরলাম a, একটা পার্টিকেল মুভ করছে, তার রেডিয়াল ক্রস রেডিয়াল ছিল, তার পরিবর্তে রেডিয়াল বরাবর একটা আর ইনিশিয়াল লাইন বরাবর, কোশ্চেনে তাই আছে, ইনিশিয়াল লাইন বরাবর কম্পোনেন্ট একটা বার করতে বলেছেন এন্ড রেডিয়াল বরাবর কম্পোনেন্টটা বার করতে। তাহলে এই দুটো হয় আমরা জানি। আচ্ছা, আমি ধরে নিচ্ছি পি, পি যে পজিশন তার কোঅর্ডিনেট r কমা থিটা, r কমা থিটা দিস ইজ থিটা, দিস ইজ থিটা হলে দিস ইজ থিটা, তাই যদি হয় দিস ইজ থিটা যদি হলে, তাহলে এফ আর, এফ আর এর কম্পোনেন্ট কি বরাবর আছে, রেডিয়াল ডিরেকশন বরাবর আছে, আমরা নোন কে এফ আর এন্ড এফ থিটা, মানে এই দুটো নোন, মানে রেডিয়াল বরাবর কম্পোনেন্ট ইজ দিস, ক্রস রেডিয়াল বরাবর কম্পোনেন্ট ইজ দিস। আমাকে তার পরিবর্তে ইনিশিয়াল লাইন বরাবর, আমি ধরে নিয়েছি ইনিশিয়াল লাইন বরাবর সিস্টেমের কম্পোনেন্টটা, সিস্টেম যাই হোক না কেন পাতে, আর আছে ইনিশিয়াল লাইন বরাবর রেডিয়াল বরাবর a2, ইনিশিয়াল লাইন বরাবর হচ্ছে a1 আর রেডিয়াল বরাবর a2। এই a1 এর কম্পোনেন্ট, a1 এর কম্পোনেন্ট যদি আমি ভাবি, a1 makes angle theta with the radial direction, therefore a1 এর কম্পোনেন্ট, a1 এর কম্পোনেন্ট along the radial and cross radial direction কি হবে, a1 এর কম্পোনেন্ট along the radial and cross radial direction কি হবে, দুটো হবে। a1 এর কম্পোনেন্ট along the radial direction হচ্ছে a1 cos theta and cross radial direction বরাবর a1 cos pi by 2 plus theta, তাহলে মাইনাস a1 sin theta, বুঝলি কিনা বল? কারণ হচ্ছে আমি কি করছি, এই যে আমি ধরে নিয়েছি এই ইনিশিয়াল লাইন বরাবর কম্পোনেন্ট হচ্ছে টোটাল সিস্টেম যেভাবেই মুভ করুক না কেন ওই কার্ভ বরাবর, সিস্টেমটার ইনিশিয়াল লাইন বরাবর কম্পোনেন্ট a1 আর রেডিয়াল বরাবর কম্পোনেন্ট a2,
তাই যদি ধরে নিই তাহলে a1 এর রেডিয়াল ডিরেকশনে কম্পোনেন্ট হচ্ছে, তাহলে a1 cos থিটা হবে রেডিয়াল ডিরেকশনে কম্পোনেন্ট, এন্ড cos রেডিয়াল ডিরেকশনে কম্পোনেন্ট a1 এর a1 cos 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে মাইনাস a1 sin থিটা a1 এর কম্পোনেন্ট গুলো। সিমিলারলি a2 এর কম্পোনেন্ট গুলো কি হবে? a2 এর কম্পোনেন্ট দেখ রেডিয়াল ডিরেকশন বরাবরই a2 এর কম্পোনেন্ট, ক্রস রেডিয়াল এখনো নেই, কারণ ক্রস রেডিয়াল এখানে a2 টা রেডিয়াল ডিরেকশনেই ধরেছি, a2 টা কোন ডিরেকশনে ধরেছি? রেডিয়াল ডিরেকশনে ধরেছি। তাই যদি আমি ধরি তাহলে লক্ষ্য করে দেখ, তাহলে এখন f অফ থিটা f অফ r, তাহলে রেডিয়াল ডিরেকশনে কে আছে? রেডিয়াল ডিরেকশনে এইটা আছে আর a2 আছে, তাহলে f অফ r অ্যাকচুয়ালি হবে a1 cos থিটা প্লাস a2, এন্ড f অফ থিটাটা কি হয়ে যাবে? f অফ থিটাটা হয়ে যাবে ওই এই কম্পোনেন্টটা a1 cos pi by 2 প্লাস থিটা, এটা তুই যদি বলিস না আমি এটা করব, প্লাস a2 cos 90 ডিগ্রি, কারণ হচ্ছে a2 এর কম্পোনেন্ট along the cross radial direction। তাহলে এই দুটো রিলেশন, তার মানে এটা দেখ পেয়ে যাবি হচ্ছে f থিটা ইকুয়াল টু a1 cos, এটা cos 90 ডিগ্রি মানে মাইনাস sin থিটা, তাহলে what is a1, therefore a1 equal to minus 1 by sin theta into f of theta। what is f theta? f theta এর মান জানিস, তাহলে f theta এর মান বসিয়ে দে, minus 1 by sin theta into f theta এর মানে এই যে 1 by r, তাহলে r চলে আসলো d dt of r square theta dot। এটা আছে নাকি? a1 এর মান along the direction of initial line মিলেছে, 1 by that minus 1 by r sin theta d dt of r square theta dot আছে, পেয়েছিস? হ্যালো, কি রে শোনা যাচ্ছে না? কোথায় গেলি? হ্যাঁ, তাহলে হচ্ছে দেখ, আর নিশ্চয় a1 এর মান পেয়ে গেলে a1 এর মানটা এখানে বসিয়ে দিলে a2 পেয়ে যাবো, fr এর মান বসিয়ে দিলে a2 পেয়ে যাবো, মিলে যাবে। আর কিছু? আর কিছু থাকলে বল। হ্যাঁ স্যার, মানে 12টাও হয়, মানে 13 নম্বরের অঙ্কটা হয়নি, তবে বললেন ওটা যদি করে দেখতে হবে। কোনটা 12 না 13? 13। 13 a smooth straight seam tube revolves with uniform angular velocity, ওইটা ওমেগা, হ্যাঁ 13 নম্বর অঙ্ক, টিউবের অঙ্ক, তাই তো? এই যে আচ্ছা, এর পরে দেখি মানে 11 নম্বরটা মানে ওই রকম না, 11 না 12, কোনটা আমি দেখছিলাম, 11 নম্বর অঙ্কটা ওই কিছু কম্পোনেন্ট দিয়ে আছে, পার্টিকেল ডেসক্রাইব এ কার্ডিওয়েড বলে দিয়েছে, দেন অ্যাক্সিলারেশন কম্পোনেন্ট ইনিশিয়াল লাইন বরাবর এন্ড হচ্ছে টুয়ার্ডস দ্য অরিজিন, এই দুটো বার করতে বলেছে, মানে 11টা হচ্ছে 10 এর অ্যাপ্লিকেশন ভাবতে পারিস, পাথ অফ দ্য পার্টিকেল বলে দিয়েছে, বুঝলি? 11 অঙ্কটা 10 এর অ্যাপ্লিকেশন, বুঝে দেখ কি বললাম। কি বলেছে? এক স্মুথ স্ট্রেট টিউব রিভলভস উইথ ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, ঠিক আছে তো, ইন এ ভার্টিক্যাল প্লেনে মুভ করছে, অ্যাবাউট দ্য এক্সট্রিমিটি হুইচ ইজ ফিক্সড, মানে একটা প্রান্তের সাপেক্ষে যেটা ফিক্সড, at the time 0 the tube be horizontal and a particle inside it be at a distance a from the fixed end, moving with velocity moving with a velocity v along the tube, find the distance at a time, মানে এটা v velocity ইনিশিয়ালি সাধারণত 0 থাকে, এখানে v velocity তে মুভ করছে।
তাই যদি হয় তাহলে ইকুয়েশন গুলো কি হয়ে যাবে, রেডিয়াল বরাবর এন্ড ক্রস রেডিয়াল বরাবর at any time t আমি ধরে নেব p be the position of the particle, যেটা মুভ করছে কি প্লেনে, এটা মুভ করছে যে হরাইজন্টাল বল, এটা হচ্ছে মুভ করছে যে হরাইজন্টাল না ভার্টিক্যাল আছে, ভার্টিক্যাল প্লেনে। ভার্টিক্যাল প্লেনে মানে গ্র্যাভিটি অ্যাকশনে আসবে, তাই তো। ভার্টিক্যাল প্লেনে মানে তোর গ্র্যাভিটিটা ধরতে হবে। A smooth thin tube revolves with uniform angular velocity omega, ভার্টি এটা বলা আছে ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা বলা আছে। ওইভাবে কর না, যে কোনো একটা সময়ে ধরেন ইনিশিয়ালি টিউবটা হরাইজন্টাল ছিল, বুঝলি, ইনিশিয়ালি তার রং করে ইনিশিয়ালি টিউবটা হরাইজন্টাল ছিল। এবার ইনিশিয়ালি কোন একটা পার্টিকেলের পজিশন কত দূরে ছিল সেটা বলা আছে এ দূরত্ব অরিজিন থেকে, যেটা ধর এই ও এ হচ্ছে টোটাল টিউবটা, ধর এ পয়েন্টেই ছিল বা এখানে এই কোন একটা পয়েন্টে ছিল, দিস ইজ এ পয়েন্ট, এর ইনিশিয়াল পজিশন। আফটার টাইম টি এইটা একটা পজিশন অফ দ্য পার্টিকেল, তখন তার এই পি পয়েন্টে আসবে, সাজ দ্যাট ওপি ইকুয়াল টু আর এন্ড এই এওপি ইকুয়াল টু থিটা, এন্ড ও এটা ইনিশিয়াল পজিশনটা অফ দ্য এক্স অ্যাক্সিস ধরলাম, মানে দিস ইজ ও এক্স ধরে নিলাম। ঠিক আছে, এইখানে দেখ ইয়েটার ক্ষেত্রে যেটা বলেছে ডি থিটা ডিটি পি বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল এট এনি টাইম, যদি আর কমা থিটা হয় তাহলে ডি থিটা ডিটি this is কিন্তু omega which is constant, this is omega which is constant, d theta dt is constant, d theta dt যদি constant হয় এটা ভার্টিক্যাল প্লেনে মুভ হচ্ছে, তার মানে p be the position at any time t যদি হয় তাহলে এই সময় না গ্র্যাভিটি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে। গ্র্যাভিটি যদি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড হয় তাহলে গ্র্যাভিটির দুটো কম্পোনেন্ট আসবে, একটা এই দিকে একটা হচ্ছে এই দিকে। এই দিকের কম্পোনেন্ট তাহলে এটা যদি থিটা আমি ধরে নিই তাহলে দেখবি এই অ্যাঙ্গেলটা থিটা আসে এন্ড এই কম্পোনেন্ট জি সাইন থিটা আসে, এই কম্পোনেন্টটা জি সাইন থিটা আসে। এন্ড এইখান থেকে ডি থিটা ডিটি যেহেতু ইউনিফর্ম, ডি থিটা ডিটি মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি দিস ইজ ওমেগা হুইচ ইজ কনস্ট্যান্ট, এটা বলা আছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট থাকা যদি ইন্টিগ্রেট করি থিটা ইকুয়াল টু ওমেগা টি প্লাস সি আসবে, থিটা ইকুয়াল টু কি আসবে, থিটা ইকুয়াল টু ওমেগা টি প্লাস সি আসবে। থিটা ইকুয়াল টু যদি ওমেগা টি প্লাস সি আসে তাহলে হচ্ছে এটাকে ইয়ে করে দে, বল ইনিশিয়াল কন্ডিশন বসিয়ে দে। ইনিশিয়ালি তোর বলা ছিল when t equal to 0 তে, t equal to 0 তে হরাইজন্টাল ছিল, তাহলে when t equal to 0 হচ্ছে থিটা ইকুয়াল টু হচ্ছে 0, অ্যাঙ্গেলটাও 0, ইন দ্যাট কেস c equal to 0, তো তুই পেয়ে যাবি থিটা ইকুয়াল টু ওমেগা টি। তো থিটা ইকুয়াল টু তোর বলা আছে ওমেগা টি, তাই তো, এটা হবে। এইবার দেখ এটা হচ্ছে একটা দিক পেলাম, এইবার রেডিয়াল বরাবর এন্ড ক্রস রেডিয়াল বরাবর অ্যাক্সিলারেশন গুলো দেখ কি হয়। অ্যাক্সিলারেশন অ্যালং ওপি at any point acceleration along OP, মানে OP বরাবর যে অ্যাক্সিলারেশন এটা হয় r ডবল ডট মাইনাস r থিটা ডট স্কয়ার, ঠিক আছে তো, r ডবল ডট মাইনাস r থিটা ডট স্কয়ার এটা সমান কত হবে, দেখ এটা যেহেতু হরাইজন্টাল ভার্টিক্যাল প্লেনে মুভ করছে তাহলে এই দিক বরাবর একটা g এর কম্পোনেন্ট আছে, ঠিক আছে তো, সেটা তার মানে কত হবে মাইনাস দিস ইজ অ্যাকচুয়ালি মানে অ্যাক্সিলারেশন অ্যালং ওপি, এটা হবে তো r ডবল ডট মাইনাস r থিটা ডট স্কয়ার এই দিকে, জি এর যে কম্পোনেন্ট এটা অ্যাকচুয়ালি মাইনাস জি সাইন থিটা,
দিস ইজ দ্য অ্যাক্সিলারেশন অ্যালং ওপি, ও থেকে পি বরাবর, কিন্তু জি এর যে কম্পোনেন্ট সেটা টুয়ার্ডস অরিজিন, তাই অপোজিট। জি এর যে কম্পোনেন্ট সেটা টুয়ার্ডস অরিজিন, দেয়ারফর অপোজিট হবে। এইবার দেখ এখানে ডি থিটা, থিটা ডট মানে ওমেগা, থিটা ডট মানে ওমেগা বসিয়ে দিতে পারবো। তাহলে হচ্ছে এটা দেখ আর ডবল ডট মাইনাস আর ওমেগা স্কোয়ার, দিস ইজ অ্যাকচুয়ালি মাইনাস জি সাইন হচ্ছে ওমেগা টি, থিটা ইকাল টু ওমেগা টি, এখানে ওমেগা টি বসিয়ে দিলাম। তাহলে এটা ডি টু আর ডিটি টু মাইনাস আর ওমেগা স্কোয়ার ইকাল টু মাইনাস জি সাইন ওমেগা টি, এটা একটা ইকুয়েশন, তাই তো? এইটা দেখ, একটা হচ্ছে যেটা পেয়েছিস সেটা দেখ হচ্ছে আর দিয়ে একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আর দিয়ে উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, কারণ ওমেগা ইজ কনস্ট্যান্ট। এবং ওই পাশে দেখ টি এর ফাংশন জি সাইন, মানে হচ্ছে এটা কমপ্লিমেন্টারি ফাংশন এন্ড পার্টিকুলার ইন্টিগ্রাল বেরোবে, কমপ্লিমেন্টারি ফাংশন এন্ড পার্টিকুলার ইন্টিগ্রাল বেরোবে, তাই তো? এখানে কমপ্লিমেন্টারি ফাংশনটা কি বেরোবে, এম যদি বলিস y ইকুয়াল টু ই টু দি পাওয়ার mt, যদি ই টু দি পাওয়ার mt সলিউশন ধরি, ইকুয়েশনটা বেরোবে m স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে m ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনটা বেরোবে, কমপ্লিমেন্টারি ফাংশন এটা হচ্ছে বেরোবে r ইকুয়াল টু a cos হাইপারবোলিক ওমেগা t প্লাস b sin হাইপারবোলিক ওমেগা t, এটা বেরোবে কমপ্লিমেন্টারি ফাংশন। ab আর আরবিট্রারি কনস্ট্যান্ট এন্ড pi টা কি বেরোবে, পার্টিকুলার ইন্টিগ্রালটা 1 বাই টা ডি স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার ইনটু মাইনাস জি সাইন ওমেগা টি, জি সাইন ওমেগা টি। দেখ এইটার আমরা জানি ওই ডি স্কয়ার ইজ রিপ্লেসড বাই মাইনাস এ স্কয়ার, এখানে দেখ জিরো হচ্ছে না, নট ইকুয়াল টু জিরো হলে, নট ইকুয়াল টু জিরো হলে তাহলে এটা মাইনাস জি সাইন ওমেগা টি মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার, তার মানে প্লাস হচ্ছে জি বাই টু ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি। তাহলে পিআই পেলাম, এটা কমপ্লিমেন্টারি, তাহলে সলিউশনটা কি হবে, এ cos হাইপারবোলিক ওমেগা টি প্লাস বি সাইন হাইপারবোলিক ওমেগা টি প্লাস এটা, তাহলে আর এর মান তুই পেয়ে যাবি আর ইকুয়াল টু এ cos হাইপারবোলিক ওমেগা টি প্লাস বি cos সাইন বি সাইন হাইপারবোলিক ওমেগা টি প্লাস ওটা জি বাই টু ওমেগা স্কোয়ার হচ্ছে সাইন ওমেগা টি। এইবার এখান থেকে তোর আর এন্ড আর বার করে, এ এন্ড বি বার করতে, এখান থেকে আর ডট কর, আর ডট মানে এটা পাবি এ সাইন হাইপারবোলিক ওমেগা টি, একটা ওমেগা বাইরে আসবে, প্লাস যে বি ওমেগা cos হাইপারবোলিক ওমেগা টি প্লাস জি বাই টু ওমেগা cos ওমেগা টি, একটা ওমেগা বাইরে আসলে কেটে গেল, আর ডট। ইনিশিয়ালি কন্ডিশনটা কি বলা ছিল, একটা ভেলোসিটি দিয়ে ছোড়া হয়েছিল ইনিশিয়ালি when t equal to 0 তে বলা ছিল r equal to a দূরত্বে ছিল, তাই না, a দূরত্বে, and r dot ভেলোসিটি একটা বলা ছিল v, r dot দেখ v বলা ছিল, v be the initial velocity of the projection, মানে যে একটা পার্টিকেলের ভেলোসিটি ছিল ইনিশিয়াল, মানে ছুড়ে দেওয়া হয়েছিল ধরো কিউব বরাবর। তো এই দুটো থেকে তুই যদি t এর মান বসাবি, এখানে t এর মান বসাবি, এখানে t এর মান বসাবি, প্রথমটাতে t এর মান বসালে r equal to a হবে, আর হচ্ছে cos t এর মান 0, a cos 0, a cos hyperbolic 0, cos hyperbolic 0 মানে কত 1 and sin hyperbolic 0 is 0, তাই না, cos hyperbolic 0 is 1, sin hyperbolic 0 is 0। তাই যদি হয় তাহলে দেখ a equal to, তাহলে এটা পেয়ে যাবে হচ্ছে a, আর হচ্ছে এটা 0, আবার এটাও 0, তাহলে a ক্যাপিটাল A equal to স্মল a পাবি। দ্বিতীয়টা r dot equal to v, তাহলে v equal to তুই দেখ a, এটা হচ্ছে 0, এই কম্পোনেন্টটা 0, এটা পাবি প্লাস b ওমেগা, b ওমেগা, এটা 0 বসালে cos 0 মানে 1 প্লাস g বাই ওমেগা, তাহলে তুই b b ওমেগা তুই পেয়ে যাচ্ছিস v মাইনাস g বাই 2 ওমেগা। What is b? b equal to v by omega minus g by 2 omega square, b পেয়ে গেলি, a পেয়ে গেলি, b পেয়ে গেলি, তাহলে r এ বসিয়ে দে, r equal to small a cos hyperbolic omega t plus v by omega
minus g by 2 omega square into sine hyperbolic omega t plus g by 2 omega square sine omega t। এটাই হবে, এটাই তো আছে পাথ অফ দ্য পার্টিকেল। আছে না? এই ধরনের আরো তো অঙ্ক আছে। এগুলো পারবি এবার নাকি? হবে অঙ্কগুলো? হ্যাঁ স্যার চেষ্টা করব। চেষ্টা কর, এগুলো হয়ে যাবে। একই প্যাটার্নের অঙ্কগুলো এখানে। এরপরে যেটা আছে স্যার লিনিয়ার ভেলোসিটি, হ্যাঁ লিনিয়ার ভেলোসিটি বলতে কি রেডিয়াল কম্পোনেন্টটাকে বোঝাচ্ছে? কোন অঙ্কটা দেখি বল। 8 এর অঙ্কটায় বলা আছে লিনিয়ার ভেলোসিটিটা কনস্ট্যান্ট। কি বলেছে? a point move in a plane with constant linear velocity a omega, its angular velocity, হ্যাঁ ওটাই রেডিয়াল বরাবরই হবে। কিন্তু স্যার রেডিয়াল ভেলোসিটিটা কনস্ট্যান্ট হলে রেডিয়াল অ্যাক্সেলারেশনটা পাথ অফ দ্য পার্টিকেল বরাবরও হতে পারে। 8 এর অঙ্কটা না, লিনিয়ার ভেলোসিটি ইজ ওমেগা এন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি এটা বলা আছে না, omega and its angular velocity is omega r by, এখানে angular velocity টা কনস্ট্যান্ট নেই, বাট linear velocity is constant। অ্যাকচুয়ালি এখানে ভেলোসিটি বলতে রেডিয়াল বা লিনিয়ার নয়, রেডিয়াল নয়। লিনিয়ার মানে কিন্তু রেডিয়াল, তুই বলছিস রেডিয়াল হবে কিনা, তাই তো? লিনিয়ার মানে হ্যাঁ স্যার। না, তাহলে রেডিয়ালই বলা থাকতো, রেডিয়াল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, মানে r ডট ইকুয়াল টু a ওমেগা, ব্যাপারটা এরকম নয়। এখানে দুটো ভেলোসিটি বলা আছে। 8 এর অঙ্কটা তো, 8 এরটা বলা আছে দুটো ভেলোসিটি, একটা বলা আছে লিনিয়ার ভেলোসিটি অঙ্কটা আছে এ পয়েন্ট মুভস অন এ প্লেন উইথ কনস্ট্যান্ট লিনিয়ার ভেলোসিটি a ওমেগা, এটা কনস্ট্যান্ট লিনিয়ার ভেলোসিটিটা, এন্ড ইটস অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাবাউট দ্য পোল ইজ ওমেগা r বাই a, তাহলে নিশ্চয়ই এটা কনস্ট্যান্ট নাই দেখে বোঝা যাচ্ছে, কারণ r এর উপর ডিপেন্ড করে যাবে। সো দ্যাট দ্য অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু এটা, ইটস অ্যাক্সিলারেশন এটা দেখাতে হবে। আচ্ছা, একটা পাথ বরাবর যদি পার্টিকেল মুভ করে, হোয়াটএভার দ্য পাথ মে বি, যে কোনো একটা পজিশনে, যে কোনো একটা, এইটা যদি p be the position হয়, এটা যদি অরিজিন হয়, দিস ইজ দ্য পজিশন অফ দ্য পার্টিকেল, তাহলে আমরা এই বরাবর ভেলোসিটি জানি, এই বরাবর ভেলোসিটি জানি, রেডিয়াল এন্ড ক্রস রেডিয়াল, এই বরাবর হয় r ডট, এই বরাবর r থিটা ডট। আচ্ছা, এমনি নরমালি হোয়াটএভার দ্য পাথ অফ দ্য পার্টিকেল, পাথের অ্যাকচুয়াল ভেলোসিটিটা কোন বরাবর হয়? অ্যাকচুয়ালি ট্যানজেন্ট। আমরা করেছি ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, নরমাল কম্পোনেন্ট করতে গিয়ে দেখলাম ট্যানজেনশিয়াল বরাবর কম্পোনেন্ট ভেলোসিটিটা থাকে, নরমাল বরাবর থাকে না। তাহলে এই ট্যানজেনশিয়াল বরাবর যে কম্পোনেন্ট হুইচ ইজ ভি, যদি বলি দিস ভি, এটাই ওইটাই লিনিয়ার ভেলোসিটি, মানে অ্যালং দ্য ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি। ঠিক আছে তো? অ্যাকচুয়ালি এর দুটো কম্পোনেন্ট, রেডিয়াল বরাবর কম্পোনেন্ট এটা, ক্রস রেডিয়াল বরাবর কম্পোনেন্ট যদি এটা হয়, তাহলে এর অ্যাকচুয়াল ভেলোসিটি ভি স্কয়ার ইকুয়াল টু আর ডট স্কয়ার মাইনাস প্লাস আর থিটা ডট এর স্কয়ার, এটা বুঝতে পারছিস?
কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। এইটা এইটা মানে এইটা এখন আর ডট and this is r theta dot, ঠিক আছে? এই r dot না না এটা r theta dot কেন হবে? this is only theta dot, এটা অ্যাঙ্গুলার তো, ওটা রেডিয়াল, এটা অ্যাঙ্গুলার, সরি সবই ভুলভাল বলে দিচ্ছি। আর এটা না, এটা লিনিয়ার মানে এইটা মানে এই ভি স্কয়ারটাই, ভি স্কয়ারের মানে ওমেগা, আর এই যে এইটা হচ্ছে থিটা ডটের মানে। তার মানে তুই এইখান থেকে এটা বসিয়ে দিতে পারবি, এটা কি এ ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার ইকুয়াল টু থিটা ডট মানে আর ডট স্কয়ার প্লাস আর থিটা ডট মানে হচ্ছে এ ওমেগা এ আর বাই হচ্ছে ওমেগা আর, সরি ওমেগা আর বাই এ হোল স্কয়ার, এইটা তুই পাবি এখানে আর ডট স্কয়ার প্লাস ওটা হয়ে যায় দেখ আলটিমেটলি ওটা কত আর টু দি পাওয়ার, এটারও স্কয়ার হয়ে যাবে, আর স্কয়ার আসবে, আর টু দি পাওয়ার 4 আসবে, তার মানে তুই পেয়ে যাচ্ছিস আর ডট স্কয়ার প্লাস আর টু দি পাওয়ার 4 ওমেগা স্কয়ার বাই এ স্কয়ার, দিস ইজ অ্যাকচুয়ালি এ ওমেগা স্কয়ার। তাহলে এইখান থেকে লক্ষ্য করে দেখ আর ডট স্কয়ার তুই পেয়ে যাবি এ ওমেগা স্কয়ার মাইনাস আর টু দি পাওয়ার 4 ওমেগা স্কয়ার বাই এ স্কয়ার, এইটা তুই পাবি। ওমেগাটা স্কয়ারটা কমন গেলে তোর হচ্ছে পেয়ে যাবি এখানে কি স্কয়ার থাকবে, আর ডট এ স্কয়ার। এটা আর ডট স্কয়ার তো এস, এটা 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 স্কয়ার, এটা এ স্কয়ার আছে, তাহলে এ স্কয়ার, তাহলে যে ওমেগা স্কয়ার কমন গেলে এ স্কয়ার মাইনাস আর স্কয়ার বাই এস, আর টু দি পাওয়ার 4 বাই এ স্কয়ার, দিস ইজ আর ডট স্কয়ার। আর ডট স্কয়ারটাকে রুট করে দিবি, বুঝলি? রুট করে দিলে কি এটা পেয়ে যাবি, আর ডট পেয়ে যাবি। তোকে কি অ্যাক্সিলারেশন আর ডবল ডট বার করতে, আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কয়ার, রেডিয়াল না ক্রস রেডিয়াল বরাবর কি বলেছে? দুটো করেই তো রুট ওভার করতে হবে। টোটালটা এখানে হচ্ছে, এখানে রেজাল্ট্যান্ট বলেছে ওই তোকে এই দুটো বার করতে হবে, এখানে আর ডট স্কয়ার এটা পেয়ে গেলি, তখন এখন বার আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কয়ার, এটা থেকে বার করতে হবে। এই এটা সরি আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কয়ার এটা বার করতে হবে, এন্ড 1 বাই আর ডিডিটি অফ আর স্কয়ার থিটা ডট বার করতে হবে। বার করার পর এই এফ যদি অ্যাক্সিলারেশন হয় তাহলে এফ রেজাল্ট্যান্ট অ্যাক্সিলারেশন, তাহলে এইটা হয়ে যাবে রুট ওভার এইটা স্কয়ার আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কয়ার এর হোল স্কয়ার প্লাস 1 বাই আর ডিডিটি অফ মানে আর স্কয়ার থিটা ডট পুরোটা স্কয়ার, বা এটা যদি নাম দিয়ে দিতি এফ আর এন্ড দিস ইজ এফ থিটা, দিস ইজ এফ থিটা, তাহলে এফ সমান বেরোতো রুট ওভার এফ আর স্কয়ার প্লাস এফ থিটা স্কয়ার। ওই রেজাল্ট মানে এই ডিরেকশন বরাবর অ্যাক্সিলারেশনটা কত, বুঝলি তো? ওই জিনিসটা থেকে বার কর। রেডিয়াল ক্রস রেডিয়াল আমরা জানি আর ডট আর থিটা ডট, তার মধ্যে লিনিয়ার ভেলোসিটি বলা আছে মানে হচ্ছে অ্যাকচুয়ালি ট্যানজেনশিয়াল বরাবর ভেলোসিটি বলা আছে। দুটো কম্পোনেন্ট জানলে তার কম্পোনেন্ট ওয়াইজ কি হবে, যেহেতু একটা অপরটা 90 ডিগ্রি, ভি হচ্ছে তো করেসপন্ডিং অ্যাকচুয়ালি রেজাল্ট্যান্ট, ভি অ্যাকচুয়ালি রেজাল্ট্যান্ট অফ আর ডট মাইনাস আর ডট এন্ড আর থিটা ডট, এটা তো হবে নাকি? পার্টিকেলটা আলটিমেটলি পাথ বরাবর মুভ করবে, পার্টিকেলটা তো এই বরাবর মুভ করবে না, এই বরাবর মুভ করবে না, পাথ বরাবর ভেলোসিটি অলওয়েজ ট্যানজেনশিয়াল বরাবর হয়, তাহলে অ্যাকচুয়ালি ভেলোসিটি ভি স্কয়ার ইকুয়াল টু আর ডট স্কয়ার প্লাস আর থিটা ডট স্কয়ার, এটা হবে খুব ন্যাচারাল ব্যাপার। দিস ইজ ভি, এখানে ভি বলতে লিনিয়ার ভেলোসিটি ওই এ ওমেগা। এখানেও যেটা অ্যাক্সিলারেশন বার করতে বলেছে সেটা কিন্তু রেডিয়াল বা ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন না, ওই ট্যানজেনশিয়াল বরাবর যে অ্যাক্সিলারেশনটা, বুঝলি তো? তাহলে কি রেডিয়াল বরাবর অ্যাক্সিলারেশনটা বার করে নেব, ক্রস রেডিয়াল বরাবর অ্যাক্সিলারেশনটা বার করে নেব, এই বরাবর এফ যদি হয়, এই বরাবর এফ আর, আর এই বরাবর এফ থিটা হয়, তাহলে এফ ইকুয়াল টু রুট ওভার এফ আর স্কয়ার প্লাস এফ থিটা স্কয়ার। বুঝেছিস ব্যাপারটা? এটা আর কিছু? ওটা আবার মিলে যাবে, দেখবি এখানে বইয়ে আনসার তো দেয়া নেই, এটা কি এগুলোর আনসার দেয়া আছে কোথাও নাকি না নেই? হ্যাঁ স্যার, ওখানে তো দেখাতে বলেছে সি ওমেগা ও স্কয়ার। দেখাতে বলেছে, তাহলে মিলে যাবে। মিলেছে এটা করে নাকি? না
স্যার ও কম্পোনেন্ট গুলো বার করা হয়নি, আর ডবল ডটটা বার করছি। রুট করে বার করে দিবি। আর কিছু বল। আর কিছু আছে? না স্যার, বাকিগুলো চেষ্টা করবো। এই অঙ্কটা করেছিস এই যে 15 অঙ্কটা, এটা দেখবি এই 6b বাই জি ওমেগা টু দি পাওয়ার কি একটা ফর্মে আছে, 6b বাই 6a বাই না 6a বাই জি ওমেগা টু দি পাওয়ার হাফ, অ্যাপ্রক্সিমেটলি এখানে একটা অ্যাপ্রক্সিমেশন করতে হবে। এখানে দেখবি আনসারটাতে একটা অ্যাপ্রক্সিমেটলি বলা আছে। বুঝেছিস? এই যে কত নম্বর অঙ্ক, এটা 15 নম্বর অঙ্ক। এটা কেউ ট্রাই করেছিস? ওই অ্যাপ্রক্সিমেটলি আছে, অ্যাপ্রক্সিমেশন করতে হবে তো, ওই জন্য আমি বলছি, আর কিছু না। বাকি অঙ্কটা পারবি। এমনি যদি পাথ অফ দ্য পার্টিকেল বার করতে বলে সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে দেখ কি বলেছে, কোথায় রিচ করবে, সো দ্যাট দ্য পার্টিকেল উইথ রিচ অরিজিন ইন টাইম বলে একটা বলা আছে। একটু আগে একটা অঙ্ক করলাম না, 13 অঙ্কটা, 13 অঙ্কটায় পাথ অফ দ্য পার্টিকেল কি আসলো, এইটা আসলো না? 13 অঙ্কটা দেখ নিশ্চয় বুঝেছিস কিভাবে করলাম। এই যে ভার্টিক্যাল মোশন হচ্ছে, এটাও ভার্টিক্যাল মোশন, 15 অঙ্কটা ভার্টিক্যাল প্লেনে মোশন করছে, একই ধরনের মোশন, শুধু ইনিশিয়াল কন্ডিশনটা শুধু আলাদা। ইনিশিয়াল কন্ডিশনে এখানে ধরা ছিল, দেখবি এইখানে ইনিশিয়াল কন্ডিশন কি ধরা ছিল, টি ইকাল টু 0 তে আর ইকাল টু এ, আর ধরা ছিল আর ডট ইকাল টু ভি ধরেছিলাম। এই অঙ্কটা করার সময় 13 অঙ্কটা কি তাই করলাম না? তাহলে দেন তাহলে আমি কি করলাম, ইকুয়েশন অফ মোশন থেকে কি করলাম, প্রথমে ডি, যেহেতু ওমেগা কনস্ট্যান্ট, ডি থিটা ডিটি ইকুয়াল টু ওমেগা, সেখান থেকে থিটা বার করলাম, টি 0 থিটা 0 বসিয়ে সি 0, তাহলে থিটা ইকুয়াল টু ওমেগা টি, এই রিলেশনটা পেলাম। দেন তারপরে হচ্ছে ক্রস রেডিয়াল কম্পোনেন্ট, রেডিয়াল আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কয়ার রেডিয়াল কম্পোনেন্ট, আমি ইকুয়েশনটা করলাম। আর ডবল ডট মাইনাস হচ্ছে মাইনাস জি সাইন থিটা, এটাই হবে, এটা হবে। এখান থেকে সলভ করলাম কমপ্লিমেন্টারি ফাংশন পার্টিকুলার ইন্টিগ্রাল, কমপ্লিমেন্টারি ফাংশন এ cos হাইপারবোলিক ওমেগা টি, বি sin হাইপারবোলিক ওমেগা টি, আর হচ্ছে g/2 ওমেগা স্কয়ার sin হাইপারবোলিক ওমেগা টি। এই অঙ্কটা সেম, এতদূর পর্যন্ত কোনো পার্থক্য নেই। এই কত নম্বর অঙ্ক, এটা 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্ক আর 13 নম্বর অঙ্কর ওই যে পাথ অফ দ্য পার্টিকেল বার করা, r ইকুয়াল টু a cos হাইপারবোলিক ওমেগা টি প্লাস b sin হাইপারবোলিক ওমেগা টি প্লাস জি বাই কত এসেছিল 2 ওমেগা স্কয়ার নাকি রে, g/2 ওমেগা স্কয়ার sin ওমেগা টি। এই যে এইটা আমার হচ্ছে এসেছিল, এই যে এটা পাথ অফ দ্য পার্টিকেল, এটা জেনারেল ফর্মে এসেছিল, বাট এটার একটা ইনিশিয়াল কন্ডিশন ছিল, এইটার ইনিশিয়াল কন্ডিশন একটু আলাদা, টি ইকুয়াল টু 0 তে আর ইকুয়াল টু এ আর ডট ইকুয়াল টু 0। তাহলে নিশ্চয়ই যেখানে ভি হয়েছিল সেইটা শুধু আসবে না, এখান থেকে আর ডট বার করবি, মানে একই হবে, সলিউশনটা এটাই হবে, আর ডট ইকুয়াল টু এটা এ ওমেগা সাইন হাইপারবোলিক ওমেগা টি প্লাস বি ওমেগা কস হাইপারবোলিক ওমেগা টি প্লাস g/2 ওমেগা, এটা হচ্ছে cos ওমেগা টি।
তো এইখানে যখন হচ্ছে আর ইকাল টু মানে টি ইকাল টু জিরোতে আর ইকাল টু এ বসাবো, লক্ষ্য করে দেখবে আগের মতোই ক্যাপিটাল এ ইকাল টু স্মল এ আসবে। অ্যান্ড টি ইকাল টু জিরোতে আর ডট ইকাল টু যখন জিরো বসাবো, তাহলে এখানে জিরো চলে আসবে। জিরো আসলে এটা জিরো ইকাল টু বি, এটা বি, আর হচ্ছে এটা প্লাস হচ্ছে জি, এটা বি ওমেগা জি বাই টু ওমেগা। তখন অ্যাকচুয়ালি বি ইকাল টু মাইনাস জি বাই টু ওমেগা স্কোয়ার। আগেরটা কি এসেছিল? আগের অঙ্কটায় বি সমান এসেছিল ভি বাই ওমেগা মাইনাস জি বাই টু ওমেগা স্কোয়ার। তাহলে আমি ওখানেও ভি ইকাল টু জিরো পুট করে দিলে যেটা আসবে, তাই না? অঙ্কটা দেখ, টোটাল অঙ্কটায় পার্থক্য এইটুকু, 13 অঙ্ক আর 15 অঙ্কের মধ্যে। জাস্ট আগের অঙ্কটায় ভিটা শূন্য পুট করে দিলে যেটা আসবে তার এটা সলিউশন। ভিটা শূন্য পুট করে তাহলে আর ইকাল টু তোর কি পাবি? স্মল এ cos হাইপারবোলিক ওমেগা টি। স্মল বির মান হচ্ছে মাইনাস জি বাই টু ওমেগা স্কোয়ার, এটা সাইন হাইপারবোলিক ওমেগা টি, আর এটা প্লাস জি বাই টু ওমেগা স্কোয়ার, এটা সাইন হাইপারবোলিক ওমেগা টি, এই সাইন ওমেগা টি হাইপারবোলিক। এইটা আছে সলিউশন। আগে যেটা এখানে ভি মাইনাস জি বাই টু ওমেগা ছিল। এ বুঝতে পারছিস? হ্যাঁ, এইবার দেখ এই যে সলিউশনটা হলো, তোকে বলেছে অরিজিনে কখন রিচ করবে, তার জন্য অ্যাপ্রক্সিমেট টাইম বার করতে হবে। অরিজিনে যখন রিচ করবে তার জন্য অ্যাপ্রক্সিমেট টাইম বার করতে হবে। তাহলে এইটাকে না একটা অ্যাপ্রক্সিমেশন করতে হবে। এই যে এইগুলোকে এ, আচ্ছা cos হাইপারবোলিক ওমেগা টি এক্সপ্রেশন জানিস? cos হাইপারবোলিক ওমেগা টি e to the power omega t plus it minus omega t by 2. হ্যাঁ, এটা ই টু দি পাওয়ার ফর্মে, বাট ইন টার্মস অফ সিরিজ cos হাইপারবোলিক x বল, sin হাইপারবোলিক x, নিশ্চয় sin x cos x এর জানিস, cos x sin x এর গুলো জানিস। cos x এর এক্সপ্রেশন ইভেন টার্ম গুলো আসে, তাই না? cos x এর এক্সপ্রেশন কত? 1 minus x square by 2 x factorial plus x to the power 4 by 4 factorial প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, এটা জানিস। মাইনাস x টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল, এটা cos এর এক্সপ্রেশন। sin এর এক্সপ্রেশন অড টার্ম গুলো আসে, তাই না? এটা sin এর এক্সপ্রেশন জানিস। আচ্ছা, হাইপারবোলিকের এক্সপ্রেশন সবই প্লাস, কোনো প্লাস মাইনাস নেই, কারণ হাইপারবোলিকের ডেরিভেটিভে কোনো অপোজিট সাইন আসে না। আমার তো এই যে টেলর সিরিজ এক্সপ্রেশন, সেগুলো তো আলটিমেটলি ফাংশনটার ডেরিভেটিভ, fx ইকুয়াল টু cos হাইপারবোলিক x, fx ইকুয়াল টু sin হাইপারবোলিক x, এটা ধরবো, দেন তার সিরিজ এক্সপান্ড করব। তো সেই এক্সপানশনটা যা ফর্ম, সেটাতে তো সবই তো হচ্ছে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, f ড্যাশ x, f ডাবল ড্যাশ x, এইগুলো তো আসবে। তাহলে সেই ডেরিভেটিভ গুলো তো কখনো সাইন হাইপারবোলিক বা কস হাইপারবোলিক এর নেগেটিভ আসে না। তো নেগেটিভ যখন আসে না, জাস্ট এই সব সিম্বল, এই অল্টারনেটিভলি প্লাস মাইনাস আসছে, এটা আসবে না। কস হাইপারবোলিক এক্সে এটা আসে, সব প্লাস। নিশ্চয় বুঝতে পারছি, সাইন হাইপারবোলিক এক্স এর অড টার্ম আসবে, সব প্লাস। কি বুঝতে পারছিস তো? এটা কি জানিস? না জানা টেলর সিরিজ এক্সপানশন করবি। sin x এর টেলর সিরিজ এক্সপানশন করেছিস, cos x এর করেছিস, sin হাইপারবোলিক x cos হাইপারবোলিক x এর করবি নরমাল ডেরিভেটিভ করে। ডেরিভেটিভ সর্বদা যেহেতু পজিটিভ হয়, আর cos x sin x তো চেঞ্জ হয় না ডেরিভেটিভ, নেগেটিভ পজিটিভ অথবা অল্টারনেটিভলি হয় না, আবার এটা যেন মাথায় থাকে, দুটো নেগেটিভ তারপর আবার পজিটিভ হয়, এরকম হয়। তাহলে এইটা যদি হয়, তাহলে এইটা যখন cos হাইপারবোলিক ওমেগা টি, তাহলে x এর জায়গায় ওমেগা টি বসবে, তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার টি স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, তারপর এটা আবার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, এটা 2 ফ্যাক্টোরিয়াল, এটা 4 ফ্যাক্টোরিয়াল, প্লাস 1 লিখলাম না, মাইনাস জি বাই 2 ওমেগা স্কয়ার, এটা অড গুলো বলবে, এটা বলবে ওমেগা টি প্লাস ওমেগা কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট, আর এটা প্লাস জি বাই 2 ওমেগা স্কয়ার ইনটু সাইন ওমেগা টি। সাইন ওমেগা টি ফর্মুলা আছে ওমেগা টি মাইনাস ওমেগা কিউব টি কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। হবে এটা? আমি
আমাকে তো দেখাতে হবে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। দেখ অ্যাপ্রক্সিমেশন করার সময় তোর বলা থাকে, এখানে বলা নেই আপ টু এত এড অর্ডার, কিছু বলা নেই, আমি কিছু বলা নেই, প্রুফে যা আছে সেইটা করার জন্য তাহলে আমার যা করতে হবে তাই ধর, ঠিক আছে? তো প্রুফ করার জন্য আমার যা আসবে সেটা ধর, যেটা যেটা করলে প্রুফ আসবে সেটা আমি ধরবো। এটা করছি আপ টু থার্ড অর্ডার পর্যন্ত আমি অ্যাপ্রক্সিমেট করছি, আপ টু থার্ড অর্ডার, আপ টু থার্ড অর্ডার পর্যন্ত যদি অ্যাপ্রক্সিমেট করি, দিস অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু a প্লাস a ওমেগা স্কয়ার টি স্কয়ার বাই 2, ফোর্থ অর্ডার আর নেব না। কি বোঝা গেল? এটার ক্ষেত্রে দেখ আপ টু থার্ড অর্ডার মানে টি এর পাওয়ার আপ টু 3 পর্যন্ত যদি নিই তাহলে এই দুটোই নিতে হবে। তাহলে এটার ক্ষেত্রে মাইনাস অফ জি বাই 2 ওমেগা স্কয়ার মাইনাস ইনটু ওমেগা টি, এটা হচ্ছে প্লাস মাইনাস অফ জি বাই 2 ওমেগা স্কয়ার ইনটু ওমেগা কিউব টি কিউব বাই 6। এটার ক্ষেত্রেও তাই থার্ড অর্ডার মানে যে দুটো টার্ম সেই দুটোই নেব। জি বাই 2 ওমেগা স্কয়ার ওমেগা টি প্লাস মাইনাস ওমেগা কি সরি জি বাই 2 ওমেগা স্কয়ার ইনটু ওমেগা কিউব টি বাই 6। তাই তো? আনসারটা আসছে কই? থার্ড অর্ডার নিতে হবে না সেকেন্ড অর্ডার নিতে হবে? তো রুট আছে না, টু দি পাওয়ার হাফ আছে। অঙ্কটা দেখি বলেছে, কি বলেছে? স্মুথ স্ট্রেট টিউব ওমেগা ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি। ও আচ্ছা, এখানে ওমেগা ইজ ভেরি স্মল, সরি আমি টি এর পাওয়ারে করে ফেলেছি। ওমেগা ইজ ভেরি স্মল, তাহলে ওমেগার হায়ার পাওয়ার নেব না, বুঝলি? এটা একটু ভুল করে হয়ে গেছে, ঠিক আছে? আমি পরের পেজে করছি। ওমেগা নয়, ওমেগাকে এখানে নেগলেক্ট করবো, আমি টিটা নেগলেক্ট করে টি এর পাওয়ারের কম ইয়ে করে ফেলেছি। এখানে দেখ যেটা বলেছে সেটা বলেছে যে ওমেগা ইজ স্মল, তাহলে ওমেগার হায়ার পাওয়ার গুলো মানে তাড়াতে হবে। তাহলে এইখানে দেখ আমি পরের পেজে আবার লিখছি, আর এর যে এক্সপ্রেশনটা পেয়েছি আর ইকুয়াল টু এ ইন্টু তুই পেয়েছিস 1 প্লাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এটা মাইনাস জি বাই 2 ওমেগা স্কোয়ার, টি তো স্মল লাই ওমেগা স্মল, ঠিক আছে? জি বাই ওমেগা টি মাইনাস প্লাস ওমেগা কিউব টি কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, ওটা আমি লক্ষ্য করেছিলাম না, এটা প্লাস জি বাই 2 ওমেগা স্কোয়ার, এটার মান লেখা আছে ওমেগা টি মাইনাস ওমেগা কিউব টি কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা সাইন যেহেতু ছিল প্লাস ডট ডট ডট। আচ্ছা, ওমেগা যেহেতু স্মল, ওমেগা যদি স্মল তাহলে ওমেগার পাওয়ার গুলো ওমেগা স্কোয়ার ওমেগা কিউব এন্ড সো অন এগুলো নেগলেক্ট করে দেবে। ওমেগার পাওয়ার যেখানে ওমেগা স্কোয়ার ওমেগা কিউব আছে সেগুলো বাদ দেবে। সেগুলো যদি বাদ দিস তাহলে আর অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু তখন এইখান থেকে শুধু এ আসবে, কারণ দেখ লোক এই পরের টার্মটা মানে ওমেগা স্কোয়ার থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি, ওমেগা ইজ ভেরি স্মল দেয়ারফর নেগলেক্টিং দ্য পাওয়ারস অফ ওমেগা, মানে ওমেগা স্কোয়ার ওমেগা কিউব এগুলো আমি সব বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখ এ ইন্টু ওমেগা, পরেরটাই ওমেগা স্কোয়ার, তাহলে ওটা বাদ যাবে, শুধু এটাই, এটা মাইনাস দেখ এটা দেখ জি, এটা এখানে একটা ওমেগা স্কোয়ার দিয়ে ভাগ আছে, যখন এটাকে করব এটা হচ্ছে
নিচে ওপর নিচেটা ওমেগা কেটে যাবে, তার মানে এটা মাইনাস অফ g/2 ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা টিটা থাকবে, তার মানে নিচে একটা ওমেগা থাকলো, ওমেগার হাইয়েস্ট পাওয়ার থাকলো না, বেশি পাওয়ার থাকলো না, তাও আবার ওমেগার পাওয়ার নিচে আছে, সেটাতেও কোনো সমস্যা নেই। পরেরটাতেও যখন করবো লক্ষ্য করে দেখো ওমেগা স্কোয়ার দিয়ে ভাগ হওয়ার জন্য এখানে আলটিমেটলি ওমেগা থাকবে, এখানে দেখে মনে হচ্ছে ওমেগা কিউব, কিন্তু ওমেগা স্কোয়ার দিয়ে ভাগ আছে। এর পরেরটা ওমেগা টু দি পাওয়ার 5 আসবে, তখন দেখবে হচ্ছে ওমেগা কিউব চলে আসবে, ওটা বাদ। তার মানে এইটা মাইনাস g/2 ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা কিউব টি কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, এটা থাকবে। এক্ষেত্রেও তাই, এটাও দেখা যাচ্ছে প্লাস হচ্ছে g/2 ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা টি, এটা থাকবে। আর এটাও মাইনাস g/2 ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা কিউব টি কিউব বাই 6, এটা থাকবে। বাকিগুলো এবার বাদ, ঠিক আছে। ওমেগার পাওয়ার গুলো ওমেগা স্কোয়ার ওমেগা কিউব নেগলেক্ট করে দিলাম, তাহলে যেটা দাঁড়াবে এইটা লক্ষ্য করে দেখ, এই জিনিসটা আর এই জিনিসটা একই, এবার চলে গেল প্লাস মাইনাস অপোজিট চিহ্ন। আর এইখানে লক্ষ্য করে দেখ, এই জিনিসটা আর এই জিনিসটা একই, কিন্তু এখানে টুটা নেই, এখানে টুটা আছে, না দুটোটাই না, এটা তো 2 ছিল, এটা তো সরি এটাও 2 ছিল, তাহলে 2 ইন্টু ওটা চলে আসবে g/2 ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা কিউব টি কিউব বাই 6, ওটা মাইনাস g/, তাহলে 2 ইন্টু চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে, তাহলে r অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু a মাইনাস 2 কেটে যাবে, তাহলে g বাই ওমেগা স্কয়ার বাদ দিয়ে দে, g বাই 6, তাহলে অ্যাকচুয়ালি g বাই 6 ওমেগা কিউব ওমেগা টি কিউব, কাটাকাটি বেশি হচ্ছে, r অ্যাপ্রক্সিমেটলি a মাইনাস g ওমেগা বাই ইন্টু টি কিউব d ওমেগা টি কিউব বাই 6, এইটা আসবে। এটা বুঝেছিস কিনা বল? r ইকুয়াল টু a মাইনাস g ওমেগা টি কিউব বাই 6 অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আমি কি করেছি, ওমেগার পাওয়ার গুলো বাদ দিয়ে দিয়েছি, শুধু ওমেগার লিনিয়ার পাওয়ারটা রেখেছি, মানে 1 ডিগ্রি পর্যন্ত রেখেছি, ওমেগা ইজ ভেরি স্মল বলে। এইবার এটা গেল, দিস ইজ দ্য অ্যাপ্রক্সিমেট পাথ অফ দ্য পার্টিকেল। ওই অ্যাকচুয়াল পাথ অফ দ্য পার্টিকেল ওই হাইপারবোলিক দিয়ে সাইন দিয়ে যেগুলো ছিল ওইটা, দিস ইজ দ্য অ্যাপ্রক্সিমেট পাথ অফ দ্য পার্টিকেল। এবার বলেছে অ্যাপ্রক্সিমেটলি কত সময় পরে সে অরিজিনে পৌঁছাবে, সেটা যদি বার করতে হয়, তাহলে অ্যাপ্রক্সিমেটলি অরিজিনে পৌঁছাবে হোয়েন, আমি যদি টাইমটা টি বলি, আর ইকুয়াল টু 0 যখন হবে, অরিজিনে পৌঁছানো মানে কি হবে, আর ইকুয়াল টু 0 হবে। আর ইকুয়াল টু 0 তে আমি টাইমটা টি ইকুয়াল টু যদি ক্যাপিটাল টি ভাবি, অরিজিনে যখন পৌঁছালে টাইমটা ক্যাপিটাল টি, তাহলে এই রিলেশনে 0 ইকুয়াল টু a মাইনাস হচ্ছে g ওমেগা ক্যাপিটাল টি কিউব বাই 6 আসবে। তাহলে দিস ইমপ্লাই দ্যাট হচ্ছে g ওমেগা ক্যাপিটাল টি কিউব ইকুয়াল টু 6a, তাহলে টি কিউব ইকুয়াল টু 6a বাই g ওমেগা, তাহলে t ইকুয়াল টু 6a বাই g ওমেগা টু দি পাওয়ার 1/3। বইয়ে আনসার আছে হাফ, অবভিয়াসলি হাফ হবে না, 1/3 হবে। বুঝেছিস এই অঙ্কটার লাস্ট পার্টটুকু? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে এইগুলো পর আপাতত। এই অঙ্কটা একটু আলাদা ছিল যেহেতু অ্যাপ্রক্সিমেশন করা হচ্ছে, বাকিগুলো হয়ে যায়, পরের দিন আমি সেন্ট্রাল অরবিট করাবো, ঠিক আছে।